সাফুয়া খালের মধ্যে বুড়িয়া উঠার দিতে যাই জমির মধ্যে এই স্বর্ণের শাক একটা আছে এত বড়, কত বড় বুড়িয়া আছে স্বর্ণের শাক, কি শাক? এবার এটা সাফুয়া খালো দুই তো নিছে আর তু হসকি উড়ি গেছে। এবার বুড়িয়া হা রে কিনলে রে হাইলাম, হানো তো নোহানো তো ভালো আসিল। বুড়িয়া এটার সঙ্গে পাগল হয়ে গেছে, আড়ি আড়ি সাফুয়া রোডে রোডে আড়ি খুব ভালো মানুষ, হানো তো নোহান ভালো আসিল না, হানো তো নোহান ভালো আসিল না, হানো তো নোহান ভালো আসিল, নিজে নিজে বকে। এবার ব্যাকি মিলি সভাপতি সব ইউ যেটা আসলে কিতা যেটা কইয়েন না না কইতার না, আপনি তো গ্রামের ভালো মানুষ আসিলেন, আজ 6 মাস খালি কইতে আছেন হানো তো নোহান বালা আসিল, আসলে কিতা কিতা হাইলেন কিতা নোহান বালা আসল। কইও জমি তুটার দিতাম যাইও এত বড় স্বর্ণ শাক একটা আইসিস এটা নো সিচির গাহানির মধ্যে খালের মধ্যে দুইটাম লাগিয়ে উড়ে গেছে হতো লেগেছে আর আইনো হা দুইলেন কা আর না তোর এনে বাইতলি যে তুই দৌড় তো না দৌড় তো ভালো আসিল। এবার বুড়িয়ে ক ঠিকই তো দৌড় তো না দৌড় ভালো আসিল, কিনলে দিলাম দৌড় তো না দৌড় ভালো আসিল। এবার হুরা সাফুয়া গাছা গাছারি রে হাতরা হাতরা আড়ি আড়ি দাগুন বুইয়া যাই এনো দৌন তো না দন বালা আসিল। কি রে বুড়িকে কয়েকদিন কইছে হান তো নহান বালা অনেক দন তো না দন বালা ঘটনা কিতা। এবার জাহের ভাই দেখছি যেটা আসলে বেদটা কিতা কনছে কইও বাজিও কইয়ের না এইভাবে স্বর্ণ হাইছিলাম ও দুইটাম যাই গেছে কইয়া আরে শুনাইলেন কা শুনাইও তো আরে বিহুদ হালাইলেন আর আইও তো টেনশন এত কোটি না স্বর্ণ। এবার বুড়িকে হুনানো তো না হুনান বালা আসিল, হুনানো তো না হুনান বালা আসিল। এবার বুড়িকে এটা কয় দাগুন বুইয়া যায় আর এটা হুনানো তো না হুনান বালা, হুনানো তো না হুনান বালা আসিল, হুনানো তো না হুনান বালা আসিল। হে মানুষ হুনানো তো না হুনান বালা আসিল কি রে এত 6 মাস কয় হানো তো নহান বালা দোন তো নহান দন নদন বালা হন তো হুনানো তো নাহুন বালা ঘটনা কিতা। সভাপতি সব ডাকা তুই গাড়ি কাটা করে গ্রামবাসী গুলো এমিয়ারে জিজ্ঞেস করেন কিতা আসলে তো এমিয়ার আসলে মানসিক প্রতিবন্ধী না জামানস ক্লিনিক নাঙ্গলকোট ফাড়ান আফসারি সাহেবকে বাইর লগে গেরাম চান্দা করি হেমিয়াও 2 লাখ দিছে 5 লাখ লোক বিড়গেরে হাঁটাইছে না শিখিচ্ছে এই গেরামটা তা অশান্তি লাগাইয়েন না। এবার গেছে ডাক্তারে তো বুঝিয়ে লইলে এতে মানসিক প্রতিবন্ধী কই যেটা আপনি কি চুক্তিতে পারলাইবেন না বিনা চুক্তিতে পারলাইবেন কই গরিব মানুষ 5 লাখ দিছে আর বাচ্চা বাচ্চাগুলো বদিলে দি খাওয়ান লাগে চুক্তিতে ভালো হইব কত 15 দিনের চুক্তি কছে 15 দিনের চুক্তি টিয়া দিলাম 5 লাখ 15 দিনের চুক্তিতে কিছুটা ভালো হইবা আইতে আছে কয়েকদিনের আবার দোনো তো না দোন বালা আসিল, হানো তো না হান বালা আসিল, কহনো তো না কহন বালা আসিল, হুনানো তো না হুনান বালা আসিল। আবার এটা কিও ছাড়া সভাপতি আবার আসি ইমার্জেন্সি এক কাজে 15 দিনের মাদ্রাসা কমিটি মিটিং কি আপনারা টিয়া দিলাম কিতে হয়েছে আপনি শিখিচ্ছে হয়েছি তো ডাক্তারে কি কইছে ডাক্তারে কইছে কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন আপনি কিতা কইছেন কইছে চুক্তিতে ভালো হইব চুক্তি করলেন কা 2-5 বছর যা থান লাগতো গ্রামটা শান্তিতে থাকতাম নিয়ে বান্ধি দেখতাম রে আর কিনলে চুক্তি করলেন। এবার বিড়কে চুক্তি তুই বিনা চুক্তি ভালো আসিল, চুক্তি তুই বিনা চুক্তি ভালো আসিল তো করে আল্লাহ রোজাটা দিছিল আল্লাহ কোন তাত্তাকুন তোরা রোজার মাসে দ্রব্যমূল্য বাড়ায় বাসের ভাড়া বাড়ায় আল্লাহ জারগামি নজ্জামি গ্রামের মহিলা জীবন জীবনে ফেনি মার্কেটও যায় না হেতিও ঈদ উপলক্ষে ডাং 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 ডরাইয়ের ঠিক নেই রে আম্মা এতে কাপ করবেন নিজস্ব রোমে আপনি মরে গেলে খোদার কাটার বাত রানবো কে বেলে কইবেন রে বলাই মিয়া তোর বাত আজ 50 বছর রানছি রে বেতন দেশ ও ডাকাইয়া মাতার ইয়ানি বাত রান গই আয় কদুর এতে কাপ করিও ন তুই কাজের বুয়া রাখ আয় আল্লাহ এবং রসুলের লগে 999 যে সংযোগ লাগাইও আয় মরলে আর খবর কি এইভাবে আম্মাজির ঘরে কইয়ে দিও তোমরা তারা যাতে এতে কাপ করে তোরা এতে কাপ হব কোরআনটা শেখ আর নিজেরে আর ফাঁকি দিস না। এই এক একটা ঈদের হইলো ঈদের রিহার্সাল হলো অল মুসলিম আর ওয়ান বডি কমপ্লেন্ট অফ পেইন ইন হিজ হেড হিজ হোল বডি কমপ্লেন্ট এটা শিখেই ফেললাই এক গার এমন হাসটা ঈদগাহ ঠিক নেই ঈদের টুরা টুরা করে এলেছে ঈদ থেকে হুরা ইউনিয়নে একটা মাগো রোজা তো আইয়ে না ঈদ তো আইয়ে না যেন একটা কোবাকুবি না লাগে অজ্ঞা দিছে কয় ঈদগাল মাইক দিয়ে লাইলাম আর অজ্ঞা ক তুই হইনি হলা কোনদিন তো মানুষ হইছ তোর মাইক দন লাগতো না এই ইমাম সাহেব এত মাইক লই না তো মাইক দিতে আইস ফাইজলামি আমরা আছি না ওটা ওমা এডি লইও লাগি গেছে ঠিক কি না প্রায় শুক্রবারে অধিকাংশ মসজিদ লাগি যে কই আয় ডরে 1:29 মিনিটে যাই মসজিদ কোনো রকম মোয়াজন দাই দাই মাকে ডর লাগে কার লগে কে লাগি যায় ঈদের নামাজ এমনি নবী কইছে হইবার লাগে এই ঈদগাহ মাঠ 11 কটা হয় কইতো না শর্মেও হ্যাঁ 12টা নেই
500টা মানুষ 30-40টা করে মেয়ে ঘরে ঘরে বাপুতি নজ মারি দেখবো এই আল্লাহ করুণা পয়সা পাইছে এই আল্লাহ আল্লাহ কাছে যা এদের নজ লাগতো না ঘর ঘরে হড় গই আর ঘরে হচ্ছে আর গলা দোনটারে লই আয় খোদবা দিছি মুখস্থ দে বাদি তোরা কাড়া আল্লাহকে আর হরিচ্ছা যা যা কি শুরু করছি আমরা এই দেশে শিক্ষা গ্রহণ করার জন্য চোখের পানিতে বুক বাসাই বেল্লাই এই ঈদগাহ গত বছর যারা নামাজ পড়ছে সামনে তারা নাই পরের বছর আরো কমে যাবো ওমররা দিলে তাহলে আনু ঈদের দিন দুয়ার জানালা বন্ধ করে কানতে আছে আহারে কান্দা বিলাপ করে উম্মতরা রাষ্ট্রের জনগণ ব্যাকে ডিসিএসপি আয় দুয়ার হেডে কি হোক আপনি নামাজ হয়তো নহর বাদ যে ইনফরকান মেম্বার গো বাদ শ্যামাইছি নিগাইম আপনি যেন কান্দেন আপনি কান্দেন কা খোদার ঈদের দিন কোয়াই কানতে আসি একটা মাস রোজা রয়েছি ও রোজাটা কবল হয়েছি খবর আইলাম না তাহাজ্জুদ ধরছি ও আমার জনগণ এখনো কাঁদতে আছি সকালবেলা ঈদের দিন আল্লাহ আরে অন ফোন করুন আর কোরআন তেলাওয়াত তাহাজ্জুদ কবুল হয়েছে কিনা সেহারি খাইছি যে কবুল হয়েছে কিনা ইফতারি খাইছি কবুল হয়েছে কিনা অন খবর আইল এ আল্লাহ কাঁদতে আছি তোমার বোধ রোজা কবুল হয়েছে খবর হাইছ এ আল্লাহ তোমরা খুশি না হুজুরাটা তো খবর হাইলাম না কথা হইলে আমি কেমনে ঈদের জামাতে যাই এইভাবে কাঁদতে কাঁদতে ঈদগাহে আইবে চোখের জলে বুক বাসাইতে বাসাইতে আবার ঈদগাহ থেকে যাইবেন আব্বা আম্মার কবর জিয়ারত করবেন তাগল্লা কান্দাকাটি করবেন আল্লাহর দরবারে বিশ্বের মানুষের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের দোয়া করবেন চোখের পানিতে বুক বাসাইয়া ওই মানুষগুলাকে দাওয়াত না দেওয়া পর্যন্ত আপনি জান্নাতের সুগ্রাণও পাবেন না আল্লাহর টার্গেট হলো তুমি দাওয়াত দাও কবুল করো আর না করো এটা তার ইচ্ছা আমি আজও হিন্দুর জন্য দোয়া করলাম না বৌদ্ধের জন্য দোয়া করলাম না তারপরে খ্রিস্টান ইহুদি নাসারার জন্য দোয়া করলাম না এইভাবে ঈদ জামাতে রাসূল সাল্লামের ট্রেনিংটা আমাদেরকে দিছে আর আমরা ঈদ উপলক্ষে শেখাফতি কাশ্মীর সেরকোডারি লই ফদ লইল কোবাকুবি লাগে এক এক গ্রামে 10টা করে ঈদ বাগ করি এলাইছি ঠিক কিনা তো কি আমাদের ঈদ কি আল্লাহ কুম তাত্তাকুন সারা পৃথিবীর সকলের ধর্মীয় উৎসবে দ্রব্যমূল্য কমায় দেয় আর আঙ্গ মুসলমানে দ্রব্যমূল্য বাড়া আলা এরা সরকার কিতা করবো সরকার কোগারে ফেডন তুই নিজের নিজে কষা সরকার যদি দাগুন মিয়ার বেগুন ব্যবসায়ীরে ফেড়ে তো সরকার থাকবো নি ডেনা ধরি যাবো তো ফিরতে ফিরতে আয় যখন মুক্তব চাকরি করছি হইলে আমি বুঝি না ওমা হলাম যে 30 গা হড়ায় সভাপতি সব 30 গা আর কাছে বিচার দে হিজ্ঞের বিরুদ্ধে হিজ্ঞের বিরুদ্ধে হিজ্ঞা আয় নতুন চাকরি করি কামেল ফাঁস করি মুক্তব ওমা কি রে হাগল হয়েছে এরকম হলানের বিষয় ইজ্ঞা আর কাপড় দিছে ইজ্ঞা সিমেন্ট দিছে ইজ্ঞা আর কান্টান দিছে হুজুর ইজ্ঞা সুগারি চুরি করছে ইজ্ঞা হাত দিয়ে লেছে ইজ্ঞার ফ্যান ভরা হুজুর ইজ্ঞার হাইজামা হারা ওমা এটা কি তারে তখন আইন ফাঁস করলাম জিজ্ঞা বিচার দিবি হিজ্ঞা 10 বেত আর জাল্লাই বিচার দিবি হিজ্ঞা 2 বেত ওমা আর বিচার নাই রাষ্ট্র ঠান্ডা আয় সুন্দর করে হড়া দিয়ে হড়াইতে আসি এতগুন লোক যদি খারাপ হস তো করে হিটবো কে কোন সরকারে হিটবো আর মন চায় প্রত্যেকটা লোকের এক একটা দিন সরকারের ক্ষমতাটা বুঝে দিতাম চাইতাম তুই কেমনে দেশটা চালাস কিতা কইস না দালাল কইস তারে কিতা কইছিলি হ্যাঁ কারণ দালাল কষা কাহারে রমজানে মানুষের প্রতি এহসান করবেন দয়া করবেন মহব্বত করবেন ভালোবাসা দিবেন কম খাইবেন কলবটারে পরিষ্কার করেন এতে কাপ অবশ্যই করিয়ে 10টা দিন আল্লাহ করে সময় দেন নিজের লাই আই জোয়ানে এতে খাবো যাইয়ে আর ওয়াইফে অন্য জোয়ান মানুষ 3 দিন লাই যাইয়ে আই কই 3 দিনের কোনো এতে কাফে নাই নবীজির হাদিস হইল সুন্নাত 10 দিন কথা কানে করিয়ে না হরে করিয়ে নাকি একরও 20 দিন করিও কমা 20 দিন কিনলে একো 20 দিন হাদিসে আছে ওমা কই হাদিস একো আছে হাদিস নবী যে বছর ইন্তেকাল করছে এই বছর 20 দিন ইন্তেকাল করছে নি তো নবী তো মেসেজ পাইছে টরে টক্কর মেসেজ পাই গেছে টেলিগ্রাম হাইছে হুজুর এই বছর মরে যাবে শেষ রোজা আই অন মেসেজ পাইছি নি আল্লাহ আঙ্গো 20 দিন করা সুন্নত এবার জানে এনে মাসলাটা লাইলটা অর্ধেক কাটি যাও এই কথা আলা দিছি থাক থাক 10 দিনে বালা 10 দিনে বালা বুড়িকে ইরি খেতে লাইল অর্ধেক কাটি কয় কিতা কোন গাছগুলার গাছ মারি দিছি আর কি গাছে না গাছের আগাড়ি গেটা মারি দিছি লাইল অর্ধেক খালাইও আজি গাছ গেলে অর্ধেক সাফ করছে তো হে ক্ষেতের মালিক হচ্ছে গাছের আগাড়া মারি দেখ না লাইল থায়নি হাতের বিবেক কুত্তে ঠ্যাং তুলি মুচ্ছে তো কথা কয় না আর জানে মাসলা হেন্নে ভরি দিছে আই মাসলা এবার হেন্নে ভরি দিছি থাক থাক 10 দিনে বালা এতে কাপ করবি নি যুবকেরা মহাগ্রন্থ আল কোরআনটা
ইমামের 5-6 লাখ টাকা দিয়া 10 দিনের লাই হইলো জোহরের পর পর একটা ক্লাস কর বেলে এই সূরা ফাতিহা তো শুরু করেন যা হারেন এই 10 দিনে দরকার এই বছর এক ফারা তাফসীর সহ আঙ্গুর গদুর উনানছে আরা গদুর দরিছে আইছে কদুরিটা হড়ি হয় নিসান গুগলে ট্রান্সলেশন আরবি ইংরেজি এক রকমের আছে আচ্ছা হুজুর এবারে এক ফারা হয়েছে থাক আপনার একটা 5 লাখ দিলাম সামনের বছর আল্লাহ যদি বাঁচায় আরো যা হারেন হড়াইয়ের আরো 5 লাখ তোর মাইয়া গারে 3-4 কোটি টাকা দিয়ে তুই ডাক্তারই হড়াইতি আরস তোর মাইয়া গারে তুই আর মতো করি তুই আর মতো ফিকাপ দে তুই ত্রিফলি বুয়েটিয়ান ঢাকা ইউনিভার্সিটি হড়াইতি আরস 5 কোটি টাকা খরচ করি তুই 500 টাকা দিয়ে আল্লাহর কোরআনটা শিখাইলি না তোরে হড়ার মধ্যে কুত্তা মুচ্ছে তো এই জন্য আল্লাহ কো লকডাউন যা বই বেশি ছবি চাই এলা দুলালো হড়ালিয়া লাগবে না যা কিতা হইজ তাই জানি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার যা তোর বরাবরই যা বই বেশি ছবি চাই এলা আর হড়া লাগবে না অন হড়া বন্ধ অন হড়া সারা পৃথিবীর সারা শিক্ষিত ইউক্রেন যতগুলো লোক মাস্টার ডিগ্রি পাস করছে ততগুলো লোক বিজ্ঞানী তারা এত শিক্ষিত আল্লাহকে দেখছি কি শিক্ষিত হয়েছে যা এসব বিজ্ঞানে মানুষ অজ্ঞান করিয়ে লেছ পরমাণু স্থাপনা তোরা সারা পৃথিবীতে প্রথম অন্তগুই অন্ত শুরু করি মাই ঠেস অজ্ঞান ঠেস বিজ্ঞান মেইন পড়া হইল মহাগ্রন্থ আল কোরআন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহিমাহুল্লাহ তাআলা বলছেন আল্লাহ শহীদুল্লাহ রহমতুল্লাহ আল্লাহর কবরকে নূরে মুনাওয়ার করে দাও ও তুমি সারা পৃথিবীর যত বড় শিক্ষিত হও কোরআন জানো না তো তুমি মূর্খ তুমি কি এইবারের রমজানে আমার সম্মানিত ইমাম সাহেবের একটা ফালসার হুন্ডা দিস 3-4 লাখ টাকা সম্মানে দিস তোর বিবেক কুত্তা মুচ্ছে তুই বেলে কাশ্মীর তুই তোর আবিসান্দা উড়াই হুজুরি না 5,000 করে দি আর 80,000 টাকা দি টাইলস পচ্চত মসজিদ তুই ইমামের রিজিকও বাড়ি দিস তোর রিজিক আল্লাহ বাড়ি দিব তুই ইমামের দিবি 80-90,000 টাকা গড় করে দিবি হুন্ডা কিনে দিবি হাতের বউগা এসকারাফ হে 30 বছর আগের বউটা এক খেত কদিন আল ছইব বউ তার আরো 3 গে দরকার নামাজ সহি শুদ্ধ করি কবুলে তুলে বউ লাগবে ইমামের গো 4 গিয়া নয় ফেনি কিতা দেই এসে দে মার্কেট মহিপাল ওই কলবের মধ্যে ইডা আইব গাইরিল মাকদুবি আলাই ওয়ালা দলি নাই তো মনই মধ্যে যাইবে কই এই জন্য প্রত্যেকটা হুজুরের গো বউ প্রিন্সেল লাইনের সুন্দর অনেক দরকার ও ভাই সাহেব হুজুরের গো বউ কয়টা এতে কথা কয় না এ ভাই খবর আসেনি ও ভাই এবারের রোজাতে হুজুরের গো বউ কয়টা হবে আর জোরে ও মারে মা আর হুজুর গেরাও তোমরা সাইডে বউ রাখতে হলে মনেরে বড় করো তুমি হেকানা সাবিকে কর গড়ি গড়ি রো কি হুজুরের রাষ্ট্র ক্ষমতা আইবে এগুলো রে হেকানা সাবির আমানত তো দায়িত্ব পালন করতে পারে না হেতে মেম্বার বানাই দাও না আইতো না হেতে মানুষের লান্টি ফিডি তৈরি করি এলা ফিডিন না হুজুর কোনোদিন হুজুর ন এতে রাসূলের দুশ্মন আমার রসুল ফিসিনি সাহাবিরে ফিসিনি বাচ্চার করে কি মাইটটা চলেও হেফজ মাদ্রাসা আহা আল্লাহ তুমি হাফিজ ছাত্রদের তুমি হেফাজত করো আল্লাহ ও আরশের রব আমার সোনামণিদেরকে তোমার রহমতের সামিয়ানাতে আশ্রয় দাও হুজুর তোমার লাই সাইডকে ব্যবস্থা করছি তোমার লাই হুন্ডার ব্যবস্থা করছি তুমি হুজুর ঠিক হও তুমি চাইও তাবিজিতি করিও না বিদেশিরকে বর্গ হিয়নো যাই যাইয়া নবী মিলা ধরিও না ইয়ারা হাবে সেলা মলাইকায়া ইয়ার হাবে তুমি চলবে সুন্নাহ তরিকা আল্লাহ রসুল তেমনি করছে এমনি আল্লাহ তোমার সব ব্যবস্থা করবে সুবহানাল্লাহ কইলে মসজিদ কমিটির সভাপতির মাইয়ার লোক যেন তোর বিয়ে হয় তাহাজ্জুদ ধরে আল্লাহর ধরবে আল্লাহ আর কত গরিব বিয়ে করতাম সভাপতির মাইয়া গারে দিয়েলাম হুজুরের কাছে তো আসাইছে মসজিদ কমিটির সভাপতি আল্লাহ আর হুতের যেন একটা চাকরি হয় হুজুরে মিলার ডিলে ধরে দোয়া করতেছে আল্লাহ সভাপতি সাহেবের হলার চাকরিটা যেন আর মতো একটা চাকরি হয় মুনাজাত খুলেন মুনাজাত জানে মিয়া নাট বলটো দিয়ে আটকাছে মিয়া মুনাজাত খুলেন আর এটা কি দোয়া করেন আন্নাল্লানি চাকরি হলে বড় তো খাবাইতে হইতো না কথা হলে আমি 3,000 টাকা দিয়ে কেন চলি আল্লাহ 14 গোষ্ঠীর ভিতরে আর মতো চাকরি করে দেখ তুই কেন হুজুরের টিয়া দি দাস তুই হুজুরের হত্যি বেলা গরুর গোস্ত দিয়ে ভাত খাবাস 1 মাসও ছুটি দাসা তো এত শরীর গরম হইলে এত কি করন এত রুয়া গইনব শরীর গরম হইলে রুয়া অজ্ঞা দুগা আদলিয়া নুটি গেছে চলিকে বেয়া না আর মসজিদের শেখাপতি কাশ্মীর সরকারি কত সুন্দর বাবি সাহেবার হলে গোলাপ ফুলের মতো বাবি সাহেবা এক গোলাপের লগে আরেক গোলাপ ডার্লিং থ্যাংক ইউ
ডিসপ্লে তো ছবি চায় জাহের ভাই মুই চান আপনার কি শরম লাগেনি শরম আর মুখের দরজা জানা না নাই আপনাকে কি শরম মিয়া শরম মেলামারি হালা এটা ওরে কথা কেন শরম মেলামারি হালা শরম বেড়া হইসার কি না কেলাস কি শরম রে বেড়া আর আইলে না জীবনে এবার ভুড়িয়ার বুড়ি হতি হতি রেসলিং চায় ও ডার্লিং থ্যাংক ইউ আর তুমি হতি রে আরাম করো তারপরে এনজয় করো আর হুজুরের 1 মাসও ছুটি নেই কি মানবিক অমানুষ আমরা হয়ে গেছি সুন্দর করে তার ছুটি দিবেন যাতে ইমান ও আমলের সহিত থাকতে পারে তাকওয়ার সহিত থাকতে পারে তার মনটা যাতে ইতমিনান থাকে সুন্দর করে যাতে সে আমাদের নামাজটা পড়াইতে পারে ঠিকই না মুসল্লিরা কোবা কবি যদি হুজুরে ছুটিতে যায় যদি কই গেরা আজান দিবে তারা লাগি যায় এই আজান লাগে জুরকার মাছ ছুটি লেগেছে গো সাড়ে হানি সাড়ে দিছে তোর হইছে নামাজ অড্ডান্ন তারা কোবা কবি করি ইমামের চাকরি শেষ ইয়ার হরে শুক্রবারে কই রে হুন আড়া তো গেরামো বেগুন থান লাগবে রোহিঙ্গা গেছে গা আব্দুল জাগা ওই ইমাম সাহসা হইলে হুজুরে খুশি করি বেলা কয় এ হুজুর যদি যাই গো মসজিদ কোবা আলাই আর নামাজ হইতাম না ওই আব্দুল জাহের হুজুরের মতো বালাগো হুজুর নাই গো হুদা এটি সিটিং এ সোরহানি দিছি আপনারে হুদা হরে তারা তলে তলে বেগুন এক আই এসব চাকরি করি শিখছি তো আই এসব ফিয়ানাগিরি সব জানি এই উম্মতের তো এবার হুজুরের চাকরি শেষ এবার আপনারা মিলি ফেললেন নিরীহ মানুষটা চাকরি শেষ করে দিলেন মুসল্লিরা অজ্ঞান হিসেবে অজ্ঞান নেওয়া যাবে না কহে এত সিটিং এতে দিছে কি রাজি এতে কুত্তা দৌড়ে না আজি হাতে আঙ্গ ইয়ে লাল ছেলে এলেছে তারা কোবা কবি করে আই বিপদ ব্যাগে নিমের উদ্দি আয় ওড়ে এবারে ধরে হুজুর আপনার যে 7 দিন নাই কইলাম যারা 7 দিন না 2 দিন নাই শুক্র শনি রবি সোম আজ 7 দিন আগে শুক্রবারে আমি এনে নামাজ পড়াইছিনি পড়াইছেন আজ সোমবারে আসিনি আমি 2 দিন ছিলাম না শনিবার আর রবিবার হেতে যে লাইলটা কাটছে আমিও লাইলটা অর্ধেক কাটি আলা দিছি আমি কইছি আমি 2 দিন নাই 2 দিন আপনার চাকরি নাই আগে যাকগো চাকরি আমি হিতানো লই আড়ি আমি জানি বাংলাদেশে মসজিদ 5 লাখ একদিন করে থাকলো আমার হয়াত আবার 3-4 বার লাগবে মিয়া পাইলে মিলা আবে গেলা রে ইমামেরা এসে আনাগিরিটা বোঝে না যে জিয়ে দিয়েছে কষ্টি বিল্লানি থাক 1 মাসের উপরে চাকরি করিয়েন না শুধু হিজরত করবেন হিজরত একটা নবীও 1 মিনিট এক জায়গাতে নাই এ তো করে হিজরত করাইবো আবার মারি আল্লাহ ও গ সাফু এত লড়ে না যে জিয়েন দিয়ে আছে খালি হুডাইতে আছে রইতে আছে সারে মই যাইবি গো সিঁড়ি বিড়ি অস্ট্রেলিয়া বিয়ে একটা করিয়ে লাবি কানাডা একটা করিয়ে লাবি হিয়ান মত দিয়ে আইবি কিছু কলমা দিয়ে আইবি তোকে বিদেশির করে হাম দিছি যে রাষ্ট্র তাসত একটা করি একটা মুসলমান বানালা ইতিরে হুনেচ্ছে বাইত ইতিরে মাল হারাইবি 6 মাসে একবার আই ইতির লোকে দিয়া করি যাবি কত হাম আয় তো করে দিয়ে আর কত হইলে উড়ালা সোজা কথা উম্মত বাড়া ঠিক নি রে এরে ইউক্রেন হলারা হইসবার হানিও হয় না রে খবর তো দেখোস না কোনোদিন মার হেডে তু হড়ি তাকে পূর্বপুরুষ পর্যন্ত অভাব দেখেন রে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ সেরা ডক এটা তো ইদ্দুরে কেরাইল্লা কালা ওড়া একটা 7 ফুট 8 ফুট ইউক্রেনের মানুষ বিশ্বকাপ খেলছে তো দেশ মহিলাগুলা কত ডকের এত কম মাজার নিচে উড়ি থাকবি ফুলের মতো চেহারা আজ নাই দেশ তুই দাইছে রে খানা নাই ডগিত করি ওই রোহিঙ্গা করে যাচ্ছে ডগি মাফি খেঁচড়ি দিছি 1 ডগি মারো আসস বুঝি আমি আরো বহুত দিন আগে তো ইয়াই ফ্যালেট দিয়ে খানা শুরু করছি মরিচের ডাঁটা সহ খাই এলে হালাহালি নেই এরপরে ফ্যালেট ভাতের হানি খানা শুরু করছি নুন দি মানে যাতে দুর্ভিক্ষ এলে আর যাতে কোনো অসুবিধা না হয় হ্যাঁ আগে বাসনও করে ভাত খানা শুরু করছি আগে তো নেই তোর এসব বিজ্ঞান টিজ্ঞান এইটাতে নাই এত কথা কয় না ভাত খাই আর কান্দি ভাত ফ্যালেটের সামনে দিয়ে দিলে ফ্যালেট হাইলে আমি কান্দি দি রে ভাত দিবার আগে আল্লাহ ফ্যালেটের জন্য তো দিছ তুমি খুশি ভাত আইও কান্ন আইও কি পরিমাণ দুঃখ কষ্টে আছে মানুষ রে এটা যদি জানতি অবাক যেতি ব্যারিস্টার নুরুদ্দিন ভাইরে ফোন দিছি পরশু লন্ডন কইলাম আন্নকে ইয়ানো খানা টানার খবর কিতা আফসারি ভাই 3 গুণ বাড়ি গেছে খাদ্যের দাম এটি কইলে তো তুই কইবি আমি সরকারের দালালি করি আল্লাহর কসম কারো দালালি নো
আমি তোদেরকে আল্লাহর দিকে নিয়ে আসতে চাই। কাইল্লা লাকসাম বাজার করছি আয়, বিভিন্ন দোকানে সাজানো সাজানো মাল দেখি আয়, কত খুশি হয়েছি। আল্লাহ মাল তো আছে আলহামদুলিল্লাহ। তুই তো খালি দ্রব্য মূল্য ঊর্ধ্ব গতি আর গতি গছে, একসময় মূল্য থাকবে দ্রব্য নাই, সেই অবস্থাটা আই গেছে। এটি তোকে কাছে ফাগলামি মনে হইব, কবি আপনারা কি ওয়াজ করে না ফাগলামি ছেড়ে রেখে, বুঝলাম না। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ তো লাগে না, তোকে রিজিকে আগুন লাগা দিছে আল্লাহ মনে করলি দে, এক কানা সবর কর। এখনো তো মজুদ খানাটা কাছে 40% আমদানি নির্ভর বাংলাদেশ রাশিয়ার লগে। হেতা করছে 150 সালের আগুন, কত বেশু হেতা করে তৈত না। তুই এখন পর্যন্ত ফোন দিস তুই আল্লাহ রে, বলে মাবুদ রে কিতা দে এর। তোরা বাংলাদেশিরা কোনো বিপদের কোনো ডরাস না, বিপদ হইলে বোঝস। আর সে আনারা আগে ভাগে বোঝে, যেগুন সে আনা এখন আগে বোঝে। তাইলে এখন আল্লাহর দিকে কি আইবিনি? তুই মনে করস তোরে টিয়া খাওয়াই খের, টিয়া যে বেলু এবল বেলু লেস, এটা তেল পাইবি তুই হরে। পরমাণু বোমার চেয়ে শক্তিশালী বোমা হচ্ছে খাদ্য, খাদ্য, খাদ্য। সুবহানাল্লাহ কয় না? তো করে আরো 10 বছর আগে বলছি ফলের গাছ লাগা, ফেফে গাছ লাগা, ওগা মরিচ গাছ লাগা, ওগা আম গাছ লাগা, খানার মতো নিয়ামত আর নাই। এখন ইউক্রেনের মানুষ ব্যাংক বোঝাই টিয়া, থুই টিয়াদের লইব, সেই সুযোগে নেহ ইগের কল্লা উড়ে গেছে, ইগের আতড়ি গেছে, হেডের হো লাগা লই বেড়ি কোনো রকম আরো বেরোলে স্যাঁচাইজার করে লিখছে হাজার হাজার মাইল। আর আইতো না হয়তো এই যে ছেলে আছে না, না আছে, আর হয়তো মায়ের কোলে আর ছেলে ফিরবে না, নেট অফ। তুই মনে করছো ফোন দিল এনবো কেন? আরে না, বাইরের মতো বেটকাই কো, আরে না, আর আই জানে বেটকি দিছি এনে, আরে না। সর্বপ্রথম গজব পড়বে পৃথিবীতে আগে মোবাইলের উপরে। নোট কর তুই আর কথা, আগে এটা এই কালাফাড়ার উপরে আল্লাহর গজব পড়বে। এই কালাফাড়া সকল মানুষের হত্যা করিয়ে এলেছে কে রে? এই কালাফাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসের ছাত্ররা ইচ্ছে বিজ্ঞানী ছিল না, হুজুরে যা কইছে তা মানছে, আল্লাহ খুশি হয়ে গেছে। সকল নবী আগে গরু চড়াইছে, দুম্বা চড়াইছে, আরে ছাগল চড়াও, পরে কথা। ইচ্ছা ফোরকান মেম্বার লই আর বাইরে লই, কোদার গাডারে লই, আচ্ছা মাছ মাছ চালছে, তোরা কস কি হাগল হয়েছে নি ওটাতে মাছ আলায়। ৭১,০০০ বর্গ কিলোমিটার বাংলাদেশের নদী, জলজ ভূমি, স্থলভূমির অর্ধেক এই বাংলাদেশ। 1 লিটার পানি, 1 লিটার অক্টেনে যদি হুন্ডা 52 কিলোমিটার যায়, পালসার কয় কিলো? ইয়ান বুঝছ কথা কয় কিলো? 52 কিলো। 1 লিটার পানি দিয়ে বাংলাদেশকে 52 কিলোমিটার নেওয়া যায়, 18 কোটি মানুষের এই বাংলাদেশে। এসব কথা বুঝবি প্র্যাকটিক্যালি। এই রিজিক সংকটে পড়ছের। আজকে বোর হওয়ার আগে আগে ফল গাছ লাগা, শুধু রিজিক, শুধু রিজিক, শুধু রিজিক। খাদ্য চাই, খাদ্য চাই, খাদ্য চাই। বিশ্বের অবস্থা ভয়াবহ। এই যুদ্ধ আর থামবে না। হয়তো সমগ্র ইউরোপ নিয়ে যাওয়ার সম্ভাবনা, নিলে লাগি যাবে গো, ফাঁপ করে ব্যাগে বোমা মারবি, ডায় হরে কইও। তো হইলে নবী ছাগল ছড়াইছেনি, তো তুই ছাগল ছড়াইলে শরম আসেনি? কিন্তু আরাহা দেরাহে মা দেরাহা মাইনে কাওয়ারির মক্কা, আমি মক্কাবাসীর গো ছাগল ছড়াইছি 2 টিয়ার বিনিময়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোন নবীও কয় যে নবীর বরকতে এই জগৎ সৃষ্টি। সুবহানাল্লাহ কই দিকা না, তোর এটা দরকার আছে, তুই রানের ভিতরে না দিই বইটা। সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ। আর ইয়ান্তি বসি যা, তোরে আর কোন যাতে না লাগে। এই লালগঞ্জি ওলানের হোতাল আছে, খাড়াই না জিজ্ঞা দেখবে তোর এসকাটান দিয়ে তোর বই যাচ্ছে, জীবনে খাড়াইতো না তো ডরে। বইনাটি কিতা করস হিসমহের বইনাটি হিসে আছে কত হিসে না নসা টানিয়ে লাগতো সাদা আনতে বিরে টানিয়ে লাগ, তাইলে না কত বাতাস আইব, মানুষগুলা নিরিবিলি উনব, বাতাস বন্ধ করে রিক সটকা। তা এখন শুনেন, মুসা আলাইহিস সালাম বাদিল্লা দিছে 10 বছর। কয় বছর? সূরা কাসাস। ওরের হবু শ্বশুরের ছাগল চড়াইছে। সুবহানাল্লাহ কইতাম কে? আর তুই জালিমে অন ওগা গরু হালসা, ওগা ছাগল হালসা, দুগা কই তোর হালসা। তোর একটাই কথা কই তোরে একজন 800 টাকার খানা খাইয়ে লাই, কই তোরে চা বেশি 350 টাকা, ময়দা বেশি আটা কিনতে আমার না হাম দেন রে, বাইর মতো করি কই রে।
যদিও তোর ব্যক্তি পর্যায়ে লস হয়েছে, জাতীয় গ্রিডে 1 কেজি খাদ্য যোগ হয়েছে। 18 কোটি মানুষ যদি তোরা এক জোড়া করে করতে ভালো, 18 কোটি কেজি আমাদের কৈতর গোস্ত উৎপাদিত হয়। জাতীয়ভাবে লাভবান, পার্সোনাল ভাবে তো লস হয়েছে। কবুতরের জিকিরের বরকতে শস্য দানা উৎপাদিত হবে। ইউক্রেন জব উৎপাদনে সেরা, গম উৎপাদনে সেরা, মধু উৎপাদনে সেরা, সূর্যমুখী তেল উৎপাদনে তৃতীয়, ডিম উৎপাদনে নবম, রড উৎপাদনে তৃতীয়, রেল ইঞ্জিন, রেল ইস্পাত যত জিনিস আছে এটাতে সারা ওয়ার্ল্ডে পঞ্চম। তাহলে হিয়ানো যুদ্ধ লাগুন মানে তোকে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য স্টপ। তুই লেখি রাখ, পরে আরে ফিডি চালাই বলে তুই এই ওয়াজনি করতে আইসো। আতুডা সময় কম, উড়া ক্রসে মার, মার আইজ মারি মার। বলে আজ থেকে খাদ্য উৎপাদন করব, মৎস্য ভোনা অবমুক্ত করব। নবীগণ এটাই শিখেছে কিভাবে মানুষের কল্যাণ করা যায়, কিভাবে মানুষের পেট বাধ্য যায়। এগুলো শিখে 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 তা করে আল্লাহর দিকে আনছে। তুই যতক্ষণ পর্যন্ত এটা না বুঝবি ততক্ষণের জন্য লাভ হইত না। এ জাতির শ্রেষ্ঠ সন্তান আমার কলজার ভিতরে ঘাঁতি গেছে। হুজুর আমি অস্ট্রেলিয়া না কোনে যায়, কানাডা যায় দে কোন অস্ট্রেলিয়া নেই, আমি হুতেরা কোনে থাকে দে ওকে কানাডা। আমি টয়লেটে চাইলো আমার মাদ্রাসার কথা মনে হয়। দেখছস এইগুলো হলো জাতির আইকর। তুই প্রতিটা মুহূর্তে চিন্তা করবি মানুষের কিভাবে কল্যাণ করা যায়, কিভাবে কল্যাণ করা যায়। প্রত্যেকটা মানুষ যদি কল্যাণকামী হস তাহলে দেশটা স্বর্ণের টুকরো হবে। তোর সামরার মুখ কদূর আছে, তুই শুধু সমালোচনা, সরকারে দাম বাড়ালাইছে, দাম বাড়ালাইছে, দাম বাড়ালাইছে। সরকারে কি 1 কেজি সরিষা উৎপাদন করে করতে হইব তোরে? সরকারে ম্যানেজমেন্ট করে জিনিসগুলো বোঝরে বাদ খাই মধ্যে 3 অবস্থা ভয়াবহ। আয় ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন কাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই না, তার পূর্বে বহুত রাসূল গুজারি গেছে। আফাইম মাতা কুতিলা, যদি তিনি মরে যান বা নিহত হন, মারামারিতে শহীদ হইয়া যান, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের পেছনে চলে যাবে নি করো? ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহ শাইআন, যে ব্যক্তি ইমান বাদ দিয়া পেছনে চলে যায়, মুরতাদ হয়ে যায়, আগের ধর্মে, আগের ডক্ট্রিন, আগের মতবাদে চলে যায়, ফালান ইয়াদুররাল্লাহ শাইআন, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, রাসূলের কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া সায়াজিল্লাহু শাকিরিন, আল্লাহ তারপরে কৃতজ্ঞশীল বান্দাদেরকে অতি শীঘ্রই অতি শীঘ্রই অতি শীঘ্রই পুরস্কার দান করবে। পুরস্কারের নাম জান্নাত, পুরস্কারের নাম আয়াতটা কি বুঝছেন? আয়াতটা হলো সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত, নম্বর 144। বুঝছেন নাকি? মিশা কথা কইেন না। জুতা সুরা মসজিদে বাঁধলে মিশা কথা কয় না, জুতা এক জোড়া নিলে নিচি উঠা মিশা কথা কইতে চাইতাম না। তুই নবীর বাড়িতে বই, স্কুল মাদ্রাসা দোনোটার মধ্যে দিয়ে বইছ, আফসার হিসাবের ক্লাস, তুই তো জুতা সুরা 3 ক্লাস নিচে গেছ, তুই কিনলে মিশা কথা কইস। আয়াতটা বুঝছ? কথা কও হুজুরো, কথা কসা হুজুরো, আমনে আঙ্গ টেয়া খাইছেন, ভাত খাইছেন, আয়াতিটা বুঝিনো, বুঝাই দেন। এইটা শানে নজরুল এলো ওহুদের যুদ্ধে যখন হুজুরের ক্লাসের ছাত্রগুলারে 70 জনেরও জব করি গেলাম, শেষমেশ হুজুরের ব্যারিকেড দিয়ে স্কট দিয়ে ধরে রেখেছে 12 জনে। এই 12 জনেরও কোবাই শেষ, সব চলিয়েছি। ইবলিসে CNN ভয়েস অফ আমেরিকা থেকে কই দেন আবু বকর ওমরের এই রে আইসতে মোহাম্মদের হাম ধরি, ওই কোবাই হালাই দিছে আগই শেষ। মোহাম্মদ কুতিলা, মোহাম্মদ কুতিলা, মোহাম্মদ। এটা যুদ্ধের কৌশল। রাশিয়ারা কয় আগে 400 মারা গেছে, ইউক্রেন হল আর 14,000 খাইলেছি। ওই মিশা কথা কয়, আসলে মরি তুষে গেছো তোর ভক্তের হিটা হরে আইব কবর আরো 10 বছর হরে তুষ গণ কবর। কি কবর? কথা কসা। এখন কইতেছে ইবলিচ্ছা এইভাবে খবর কই দেয়, ও আবু বকর, ও ওমর, আইছিলাম মুহাম্মদের হামদারি মদিনা, ওই বাদর ওহুদের যুদ্ধ হয়েছে, মুহাম্মদ শেষ, বেকে হাউমাউ করি কান্দে। ইবনে কামিয়া সাহাবি, হুজুরের সাহাবি তালহা, এই যখন ব্যারিকেড ভাঙি আর হুজুরের লগে 3-4 জন সাহাবি আছে, হুজুরের মারি গেলাম করি, এই মানুষটারে মারি তো কি লাভ রইব? আহা হা, এরে উনি তো আল্লাহ রসুল ছাড়া আর কিছু না, তারা মারিচ্ছে রে। এইভাবে যাইয়ে
আবু তাল্লাহ সামনে গেছে কই, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, এরে মোহাম্মদ তো আল্লাহ রসুল ছাড়া আর কি, তারে মারি কি লাভ। এভাবে লম্পজম্পতি তার গায়ে ৭৯টা তরবারির কোপ লাগছে, অনেকগুলো তীর লাগছে। এটা কই, উনি আয়াতটা কয়, আয়াতটা আল্লাহ যে নাজিল করছে সকল সাহাবীরা শুনি, মনে হয় যেন এটা নাজিল হয়েছে, হায় হায় তোমরা ফেশনে ফিরে যাইলে আল্লাহ এবং তার রাসূলের কোনো ক্ষতি হবে না, তোমরা কারা আছো, ফিরে যাইও না, ফিরে যাইও না, মোহাম্মদ মরে নাই, এই তো আমার কাঁধে আছে, আবু বকর ওমর ওসমান সহ আছে আছে। তখন সবাই জমা করছে, আসো মুসলমানেরা, নিরাপদ আশ্রয়ে চলে গেছে ভয়ঙ্কর সময়ে আয়াতে কারিমারা। আল্লাহু আকবার। নবীজি এখন দুনিয়াতে আছে নাই, তাইলে আমরা যদি ইসলামের ছাড়ি দিই, আল্লাহ এবং তার রাসূলের কোনো ক্ষতি হইব নি? হ্যাঁ, একসময় মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে ভূমিকম্পে, সভাপতি সাহেব মরে যাব, শিক্ষকেরা চলে যাব, হেডমাস্টার সাহেব চলে যাব। তো হইলে আমরা যদি বিদ্যা শিক্ষা তাওহীদ রিসালাত ছাড়ি দেন, ওনাদের কোনো ক্ষতি হইব নি? যদি আপনারা মানেন, লাভকার আমাদের, লাভকার। এই ডক্ট্রিন, এই শরবত, তাওহীদের শরবত খাওয়ার নাম হলো সত্যিকারের ইসলামকে হৃদয়ে লালন করা। তাহলে বিশ্বযুদ্ধ আইয়ক, যত যুদ্ধ আইয়ক, ফরমানু হোক, ধর্মানু হোক, ঠাঁসাই হোক, বই আমরা আল্লাহর পথ থেকে ফিরে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ১,৮৫,০০০ সাহাবী বেগুন এই সিস্টেমে চলছে। যত বিপদ আপদ মুসিবত আছে, আল্লাহরে তারা ছাড়ে না, ছাড়ছে নি? আর তোরা তো আল্লাহরে ছাড়ি দেস, আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়ি দেস। দোফাইকে বুড়িয়া একবেলা ভাত খায়, জোর হরি আইছে, ভাত দিতে ৫ মিনিট দেরি হলে বুড়িয়া কুত্তা কুত্তা মেজাজে যে চোখ গড়ে, এটা সামনে রমজান আইব, চোখ গড়ে নাতিনের বলা নাহিদা কড়া দাদু আইয়ের তোর মা করাই, আমি একবেলা ভাত খাই। 10 মিনিট দাঁড়িয়ে গেছে, হাতের হেড ১৪৪ দ্বারা দাঁড়িয়ে গেছে, হাতে কুত্তা কুত্তা হয়ে গেছে, ঠিক না? এ হুয়া শাহরু সবরে, এই মাস হচ্ছে ধৈর্য শিক্ষার মাস। ভাত আছে, বউ আছে, আল্লাহ কইছে হয়তো ন ফজরের হদ থেকে মাগরিব পর্যন্ত ভাত হালাল, স্ত্রী সহবাস হালাল, তবে বিশেষ সময়ের লাই ধৈর্য ধরতে হইব। ওর কথা কয় না। 3 দিন আগে বিয়ে করছো রোজার, ভাবি সাহেব টকবগে তরুণী, আল্লাহ কয় না, আল্লাহ তামাসু স্পর্শ করিও না, হুজুর রু বারে যেত, রু বারে যাক ইস্তার ধরে। এই যে ধৈর্য ধরলি, এই যে খানা আছে ফ্রিজ ভর্তি খানা খাইলি না, নিজেরে কন্ট্রোল করলি, এটাই রোজার শিক্ষা। এই সাহাবায়ে কেরামে এই রোজা থাকি এইভাবে তারা শিখছে, আফদে বিপদে মুসিবতে সর্ব অবস্থা তারা ধৈর্য রাখছে আল্লাহর দ্বীনের প্রতি, ঠিক না? একই রোজা তারা থাকি জান্নাতি, আর একই রোজা আঁড়া থাই, রোজা আঙ্গ কোনো ট্রিটমেন্ট আঙ্গ চিকিৎসা দিতে পারতেছে না। আমরা যে সিটিং এ রয়ে গেছি, ঠিক নি রে? মাগো মাগো রোজা আছে কম খাবে এনকে তাই বাহাইমুল খাসলা, যাতে আনের ভিতরে যে ওষুধ খাচ্ছ আছে, হাঁড়া আছে, হাঁড়া এটারে কম খাওয়াই, এটারে দুর্বল করি পেলাই। মাগো রোজার মাসে আরো এত বেশি খায়, যাতে যে হুরামা 11 মাসে দুধ খায় না, এত দুধ রোজ করি গেলাম, ওই কুদ্দুসের গাই ঠিক করে গেলেছি। আবার সর্বি কলা, তারপরে কেলা খানা হাতে লই দোফা ব্যান্ডাচ্ছে যাতে দুগা ভাত খাইতে পারে। তারপরে সুয়াবাইন দিই, টমাটম দিই, আরো কিতা কাসকি মাছ দিই, গরুর মগজ, নালা, তারপরে কত রকম না খানা। কি হয়েছে এটা নাই গেন দি দোকানে ভাত খাইতে নাটক করতে ভালো লাগে আর কি। এই হইলো এত রোজা সিটিং বাজি আর কি, বাইর মতো করি গো সিটিং বাজি এনে দে আইজ এনে দিছে সিটিং বাজি। রোজারে যেটা কোবাই মারিয়ে এলেছে সেহারি দি, আর ইফতারিতে এটার লাইফ সাপোর্টের যে 40 করে গেলে ইফতারি কোনো রকম পরিমত মতো খাইবেন। মাগো এনতি মালটার শরবত, এনতি বেলের শরবত, এনতি কলার শরবত, এনতি জোশ, এনতি আপেল, এনতি 33 শরবত, এনতি তারপরে রাশিয়ার ট্যাং, এত হুডে হাহুতে আড়াইছে, বিদেশ তো ট্যাং আড়াইছে, রাশিয়ার ট্যাং বোমা মারিবার হেড, ঠিক নি রে? এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে। এই রোজা দি তোর সবরের চিকিৎসার ট্রিটমেন্ট হইতো না, তোরে করোনা 1 ডোজ 2nd ডোজ বুস্টার দিল কাম হইতো না, করোনা কেবল টুস্টার। সাহাবীরা কি রোজা ছিল কইতেছি আমি আস্তে আস্তে, তোর রোজা দি কাম হইতেছে না। বেড়িরা শেয়ারি খাইতে উঠি হেসে উঠবি জ্বালা,
অনসেয়ারি খানে সময় বুট ভিজাল মাগো এ সোনা বুট অস্ট্রেলিয়া হাঁটারে আর বেরোসেরে খাবায় এই আঙ্গর রোজাদার বেরোসেরা এতে খায় শরীর গরম হয় আসর হরে তো পুরা বাজার দেওয়ার কথা কন জানা যদি এটা আসেননি বালা বুড়িয়া উঠতে উঠতে সাফুয়া বাজার ইডা হিডা চা কয়ডি কিতারে কইডি দন্যা পুদিনা পাতা কইডা কিতা কইডা খাইডা স্যান্ট আছে ইডা খাইলে শরীর গরম হয় এ টোকাই টোকাই বুড়িয়া খানা আনি এই ইস্তারিতে টেবিলে কত মাগো মাগো করে জোগাড় দেয় যেটা কিছু কমান না যেটা কি শুরু করছ সাহাবায়ে কেরাম কিভাবে চলছে আমরা কিভাবে চলতেছি সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ পড়ছে সারা রাত ইবাদতে কাটা দিছে কোরআনে কারীম পড়ছে সুন্দর করে ইসলামের কাজ করছে আমরা শুধু দুনিয়ার কাজ করি ও বিজ্ঞান বানাইতে বানাইতে বিজ্ঞানের অজ্ঞান করে বিজ্ঞানের উদ্দি বিজ্ঞান উঠতে আছে বিজ্ঞানের উদ্দি ইটা বোমা মারে ঠাটা ঠাটা ঠাস বোমা হইবার আগে ট্যাঙ্ক উল্টি যাগো কজ এত জোরে মারছি ভাই হারাইতার ন ঠাস করে ট্যাঙ্ক উল্টি যাগো মাগো 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 আল্লাহকে এসে প্রশ্ন করবে রে তুই ক্যামেরা বানাইছ তুই বিমান বানাইছ তুই রেল ইঞ্জিন বানাইছ তুই রাসায়নিক বোমা বানাইছ তুই আল্লাহ তোরে প্রশ্ন করবো তিনগা কয়টা মার রাব্বুকা তোমার রবকে ওয়ামা দিনুকা তোমার দিনকে দিনে আল ইসলাম রব্বুন আল্লাহ ওয়ামান হাজার রাজুলিল্লাজি বইসা ফিকুম তোমাদের মাঝে যে রসুল পাঠাইছিলাম নবী গেছেন এই প্রশ্ন হচ্ছে আমাদের তিনটা কয়টা এই 810 কোটি মানুষের অল্প কিছু মানুষের তিনটা প্রশ্ন শিখছে আর সব জ্ঞান বিজ্ঞান লই অজ্ঞান জ্ঞান বিজ্ঞান লই ইউক্রেনের মানুষ পানিও তো খায় না মদ খাইছে মদ মদ যেটা খালি শরীর গরম হয় কত নিয়ামত তারা ভোগ করছে আজ যা 21 দিন হইসবার হানিও নাই হসা হসিও নাই অন বুঝতেছে আরাকানের মানুষটি কি কষ্টে আছিল আর বিল্ডিং এর উপরে আল্লাহর গজব পাইসা হেড স্যার আমি খেয়াল করেছি বেকে খালি রাশিয়াও মারে বিল্ডিং চাই ইউক্রেনও বিল্ডিং চাই মারে ঠাটা 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 ওই আগে তারার বেড়া নারাসানি হিডেওয়ালা বুঝলাম না বিল্ডিং এর দিকে আল্লাহর গজব হইনি কোনো যে দেশে যুদ্ধ লাগে বিল্ডিং চাই চাই মারে রড হাঁদা করাই দে রড আগের মাইট গিয়া বুদাম মার মাইট গিয়াটা ঠিক নেই রে আগের মাইট গিয়া বুদাম তেল আল্লাহ সরকারের বিরোধিতা করো যে এই আরো 20 বছর আগে তো তেল সোয়া তোলা বালা তেল সোয়া তোলা আর কেরাসির তেল আদবা ঠিক নেই রে কেরাসির তেল আদবা হুরি সোয়া তোলা কথা কর না আমরা তো দলিল হলাম আমরা তো এসব অভাব দেন না আমরা তো ঠ্যাঙ্গে গঙ্গুর বাজে সামনে বইয়ের ক্যামেরার সামনে কালাহাটার সামনে আইয়ের আর দোস্ত মানুষ হিসে দিব ওই বউ আসনে আর যে কলো করে উঠে আলেছি আর মহাব্বতের লোক এরে বালা তেল সোয়া তোলা কথা ক বালা তেল কেরাসি আদবা দরবেশন একটু লইছিল আর হুরি সোয়া তোলা এইটি দিয়ে 1 সপ্তাহ চলছে অন্তত তোর হানা সরাই গেছে কারণ আছে সার্চ লাইট আছে মোবাইলের আলো আছে সরকারে 1850 খরচ করি 1 ইউনিট কারণ দেয় তোরে তুই কেন হাঁসটে আদি তোর লগে কি হনার আল্লাহ হারবনি তুই তেল আজ্য ভাত খাইছি তেল এতাকান দিছি তিরা এতাকান দিয়ে হালা দিছি ডাস্টবিন কসবেলে তেলের দাম বেশি তোর চর্বি আরো কমন লাগবে ওই আবার ও জাডা সোয়া তোলা ও জাডা তুই কি তোর মতো কইলে হইবি না আর মতো কর ও জাডা সোয়া তোলা আসিচ্ছা আগের বাতি গাছার আগ্রা খোলা রে তুই 1.5 লাখ টাকার হাই কমেন্ট করছ সব ফেরেশতারা ফটো উঠে আল্লাহর কাছে জমা দিয়ে এলেছে তোর ভিডিও সামলা রাখতো না আল্লাহ আবার একদিন ফেনি নদীর ইয়ে বাতি গাছা দিয়ে নে ঠাস করে গু হরিব তোর চোখে মুখে হানি উঠব আইয়ের অবস্থা এটা আসস কা একজিলি তাইলে যে জ্ঞান জ্ঞান বিজ্ঞান লই আড়স অজ্ঞান করিয়ে লেবো মারি অজ্ঞান করিয়ে লেবো মারি রে কইতাম নি 2 মিনিট হন তোর কলবের হেডলাইট জ্বলি উঠবো ফিউজ রেডি 10 টাকা করে ফিউজ রেডি ফিউজ লাগাই সত্যি সুইচ 1 2 3 সুইচ জ্বল এ তো জ্বলতেছে কলবের নূর সা যদি পরমাণু ক্ষমতাধর শীর্ষ
দুটি দেশ অন্তত এক সপ্তাহ ধরে পৃথিবীতে হামলা চালায়। কি হবে পৃথিবী এবং মানব সভ্যতার পরিণতি? পরমাণু হামলার এক সপ্তাহের মাথায় প্রায় 15 কোটি টন কালো ধোঁয়ায় পৃথিবীর বায়ুমণ্ডলে মিশতে শুরু করে 14 দিনের মধ্যে সমগ্র বিশ্বকে অন্ধকারে ধোঁয়ায় ছেয়ে যাবে। নবীজি বলেছেন কিয়ামতের আগে সারা পৃথিবীর ধোঁয়া আচ্ছাদিত হয়ে যাবে। এই সে জামানা চলিয়ে আইছে। অল্প কিছু দিনের ভিতরে দেখবি আঙ্গুল জিজ্ঞা করে তো তুই মানুষ মনে করস। লিখেছেন প্রফেসর অ্যালান রুবক। দেখ একজন গবেষক কেমন করিয়া নবীজির কথাটা কই এলাম। ঘন কালো অন্ধকারে গেল, সূর্যের আলোর অভাবে ধোঁয়া তো চলিয়েছে। এখন সূর্যের আলো সাফুয়াতার হইতো না, ভূপৃষ্ঠের তাপমাত্রা নেমে আসবে 0 ডিগ্রি সেলসিয়াস। এরপরে ফলে অল্প সময়ের জন্য ওজোন স্তর নিচ্ছিন্ন হয়ে যাবে পুরোপুরিভাবে। তারপরে এদিকে সূর্যের সমস্ত তাপ শোষণ করে প্রচন্ড গরম হয়ে উঠবে ওজোন স্তর। বেশ, এবার পৃথিবীর বায়ু স্তর ইউভি রশ্মির জন্য সম্পূর্ণ উন্মুক্ত। কিছু পরিমাণ ইউভি রশ্মির ধোঁয়ার স্তর দ্বারা শোষিত হলেও রশ্মির বাকি অংশ এসে পৃথিবীতে এসে খুলবে ধ্বংসযজ্ঞের 2য় অধ্যায়, মানে 4র্থ বিশ্বযুদ্ধ। যুদ্ধ কটা লাগছে? 3 নম্বর আর 4 নম্বর 71-এ। কথা কত? 3 নম্বর আর 4 নম্বর 71-এ। এমনি মার কত্তরে 71-এ। মানুষ ও অন্যান্য জীবের ডিএনএ ভাঙতে শুরু করবে এই রশ্মি। ফলে অধিকাংশ প্রাণীর দেহে হানা দিবে ক্যান্সার। এই আমনেতে মানুষ রফিকুল্লাহ ডিএনএর কারণে এই ডিএনএ চেঞ্জ চেহারা বিকৃতি। নবীজি বলছেন মাঝখান কিয়ামতের আগে মানুষ চেহারা চোখ সাইডে চোখ নাই, ননু নাই, ঠ্যাং সাইডান ঠ্যাং নাই, এইভাবে বিকলঙ্গ কুত্তা সহবাস করব, জন্ম দিব বিলাই। যেভাবে আমেরিকার জাপানের হিরোশিমা বা নাগাসাকিতে দুগা হুডেছে, মাত্র কোগা পরমাণু কোগা হুডেছে। এখন পর্যন্ত বিকলঙ্গ মানুষ, সকল প্রাণী কুত্তা বিলাই পর্যন্ত বিকলঙ্গ। ও যুবক শোনো, কিসমত খুলে যাবে আজকে তোমাদের। আজকের ওয়াজের পর এই শেষ ওয়াজ, আর দাগন বইয়াতে সম্ভবত ওয়াজও নাই, গাইও শেষ, বিয়ানিও শেষ। বিশ্বযুদ্ধের দামামা বেজে গেলে চিরতরে মাহফিল বন্ধ। কারণ রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে প্রোগ্রাম আর সমাবেশ হতে দিবে না। একটা গ্রেনেড হামলা যদি এখানে হয়, হাজার হাজার ফ্যামিলি ধ্বংস, এই কারণে আর মাহফিল হবে না। লিখে রাখো কথা, আজকে মাহফিল মিস করিও না। বসো বসো বসো, হয়তো কোরআনের শেষ সুধা পান করে যাচ্ছ তুমি বাড়িতে। প্রিয় বন্ধুরা, 2 মাসের মাথায়, কয় মাস? পরমাণু যুদ্ধের 2 মাসের মাথা প্রতিটি মহাদেশ চলে যাবে তুষার স্তরের নিচে, বরফ সারা পৃথিবীতে। এই পরিস্থিতিকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার, পরমাণু শীতকাল। কৃত্রিম শীতকাল চলিয়েছে দুনিয়াতে, আল্লাহ দেন বন্দা লইয়েছে গজব। জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহারে। এক পর্যায়ে সকল স্থলভাগে শুরু হবে একযোগে বৃষ্টিপাত পুরা পৃথিবীতে। নবী বলছে কিয়ামতের আগে বেশি বেশি মেঘ হইব, মগর উৎপাদন হইতো না, কিল্ল হইতো না। বোঝের প্রতিটা কথা সূত্র। মাত্র 4 মাসের মাথায়, তখন বছর কয়েকের জন্য থমকে যাবে কৃষিকাজ। মাত্র 4 মাসের মাথায় পুরো গ্রহে নেমে আসবে দুর্ভিক্ষ। কৃষিকাজ নাই, টেয়ার বস্তা আছে, খানা নাই, দুর্ভিক্ষ। কিতারে কথা কনা, কিতারে দুর্ভিক্ষ। ভয়ানক ঠান্ডা আর ক্ষুধায় অবশিষ্ট মানুষগুলো এবার মারা পড়তে শুরু করবে। 2 বছরের মাথা খুব অল্প সংখ্যক মানুষ টিকে থাকবে এই গ্রহে। উপকূলীয় অঞ্চলে জন্তু আর মাছ শিকার করে কোন রকম বেঁচে থাকবে তারা। ওই আগের ডালাশিয়ারি, ওই দুধের হাটের মধ্যে হাট দিতে লাড়ির মধ্যে শিখবাতি বানায়, সাথে শিখ দি সল বানায়, যে ডালাশিয়ারি করছো দে, ও যাডা ডালাশিয়ারি, ও যাডা এ আমার সাথে শিকত্তর করে আবার ডালাশিয়ারি রেডি করায় মাছা লাইতে আসি। ডালাশিয়ারি করবি এ রোয়া সড়ে রে না কাকু আইন। তুই 2 বছর পরে রেসপন্স করছো। আর দরকার নতুন ফালসার, এমনি এসকেলেটরটা দরিয়ম পিকআপ 80 মাইলের টক্কা দিব। তো হেতে 2 সেকেন্ড দেরি করছে, লাড়া দিব নগদে। চার বছরের পর থেকে দক্ষিণ গোলার্ধে
বাড়তে থাকবে তাপমাত্রা সাউথ আফ্রিকার দিকে, ওই সাগরে আগুন লাগবে। এদিন না লাগছে না টঙ্গ, হ্যাঁ 20 মাইল উপরে উড়ালেছে হানি, আগুন জ্বালায় হানির উপরে, হানিরে আগুন ওকে ডাকাইতে আসে, উরফুট 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 সোবাড়ি মুথা লাইন বেড়া উরফুট পানি আয় তোরে নিবা তা তুই কিতে নিবাস বেটা উঠ উশিনি উশিনি। তো মোহাম্মদ সাল্লাম এডি কেমনে কো ওয়াইজাল বিহারু সুজ্জিরা, ওরে সাগরে যখন আগুন লাগবে গো, সূরা তাকবীর। এই আমেরিকা মহাদেশে 3000 অগ্নিগিরি আছে, হতাই রেখছে আল্লাহ, গুমজা বোমা জাগা মতে উঠবি। এটি হয় আল্লাহর গ্রেনেড। কার গ্রেনেড? মার কার গ্রেনেড? এটি হলো ঘুম দৌড়াইবার প্রকল্প, বুঝতি? এমনি না করলে যে সিটিং কাস্টমার বক্তা হচ্ছে সিটিং, আল্লাহ সিটিং এর করলে সিটিং হুজুর মিলাইছি, ঠিক নেই? আল্লাহ কিছু দিয়া যে এমনি নি কস সামনে হাত দে ভাই, তোর সিস্টেম করে দিয়ে এমনি দে আতকুল, যে কই ফাঁসের দনকার মাথা হালকা এনে খাজ্যে দিবি, যে আপ জান্নাত দিছেন এত ছাড়িয়ে মার এত দে, যে টিভি দে এত ঠিক আছে, গুড ক্লোজ আপ ওয়ান, তোমাকেই খুঁজছে। ওয়াজ অন শুরু করিল, ওয়াজ আজকে সারা রাত শুনবি ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। লিল্লাহে তাকবীর। গান চলবে, হুরের আড্ডা চলবে, সব দিম আমি আসতে অনগরু তাইও না, সব অত দূরের কথা চলবে, কথা কর চলবে, এমনি দে চলবে, ভাই জানে দিছে চলবে, কি চলবে না মারামারি। এবার যদিও সে তাপমাত্রা স্বাভাবিক হতে সময় লাগবে আরো 20 বছর, 10 বছরের মাথায় নতুন করে গজাতে শুরু করবে সবুজ উদ্ভিদ, কিন্তু তখনও এই গ্রহের অধিকাংশ অঞ্চলে থেকে যাবে অত্যন্ত তেজস্ক্রিয়তা, মানুষমরি সাপ 810 কোটির ভিতরে। ওই যে ইমাম মেহেদির রক্তে এক আপেল খাবি এত বড়, তারপরে বড়ি অজ্ঞা এত বড় বড়, কেলা অজ্ঞা এত মোড়া মোড়া, এ তোকে তেল জ্বলছে যে তোকে ব্যাকটেরিয়া মারি জমিনে সার ওষুধ ছিঁড়ে দিব আল্লাহ, আবার বাঘবাল্লুক চলবে, এই পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামল হয়ে যাবে কই। ফলে আর সেসব অঞ্চল থেকে দূরে সমুদ্রের কাছাকাছি যে সমস্ত লোকগুলা থাকবো, এগুন ক্যান্সার মুক্ত থাকলে তারাই এক পর্যায়ে দেখতে থাকবে প্রকৃতির পুনর্জন্ম। অল্প কয়েক হাজার মানুষ দিয়ে আল্লাহ পৃথিবী আবার আবাদ করব। ইমাম মেহেদির এহিয়ানে এই ইমাম মেহেদির ক্ষমতা দি উপকূলের লোকগুলা বাঁচে থাকবো, বোমার তেজস্ক্রিয়তা হিয়ানো কম। ইয়াল্লাহ সময় থাকতে হাতিয়া সন্দীপ বিয়া করি এলা বলা, আমিও টার্গেটে আছি এই মধ্যে দিকে বিয়া করি, কথা কয় না। আই নোয়াখাইল্লা করে এনে ভালোবাসি না, আয় 10 টাকা সে আনা। বাংলাদেশের ডাইনে হইল, দক্ষিণে হইল নোয়াখালী, উলাইকা আসহাবুল মায়মানা উলাইকা আসহাবুল জান্নাহ, দক্ষিণপন্থীরা জান্নাতি, দক্ষিণপন্থীরা সফলকামী। তাইলে বাংলাদেশের দক্ষিণে কে? নোয়াখালী। না সোজা 0 ডিগ্রি সেলসিয়াসে নোয়াখালীর দিকে দ্রাঘিমাংশ দক্ষিণে পৃথিবী আর আসেনি, অ্যান্টার্কটিকা মহাদেশ আছে, আর একটু 2 ডিগ্রি অক্ষাংশে সাউথ আফ্রিকা। তাইলে নোয়াখালী ইজ দ্য গ্রেটেস্ট। আসুন আমরা নোয়াখালীতে এসে এসে একটা বিয়ে করে জীবনকে পরমাণু যুদ্ধ থেকে ঠেকিয়ে রেখি। পুরাতন যত ছাতা আছে ছাতাগুলোকে আগামীকালে কামারের দোকানে নিয়ে হালকা আগের যুগের বাপদাদাদের মতো একটু আমরা সল বানাইয়া মাছ শিকারের জন্য রেডি হই। এই জন্য আফসারি শুরু করে দিছে মৎস্যবন অবমুক্ত প্রকল্প। আসুন আমরা মৎস্যবন অবমুক্ত করি। কাকা আরে 4000 পরমাণু অস্ত্রের জন্য গ্রহ, এ গ্রহে দেখা দিতে পারে এমন বিপর্যয় যদি বিস্ফোরণের সংখ্যা হয় 100। কয়শো? তাইলে আবহাওয়ার সাংঘাতিক পরিবর্তন এবং দুর্ভিক্ষ তবু অবধারিত। 100টা বোমা উঠলে রাশিয়ার কাছে আমার ফাঁড়া ভাইয়ের কাছে কটা আছে? 6000। কয় হাজার? আর জো বাইডেন ফাঁড়ার কাছে কটা আছে? কটা আছে কেউ জানে না। ইন্ডিয়ার কাছে আছে, পাকিস্তানের কাছে আছে, আবার চীন ইয়াজুজ মাহুজ হিগুন হে ওয়াজ করলে আই রাতের ভিতরে শেষ। আসল কথা কইতেন না, মূল যুদ্ধ চলবে এশিয়াতে। এশিয়া মহাদেশ হলো লোক বেশি,
এই হাঁডারা হাঁডারা লাগি জানে হাঁটতো না, কবা হাঁডা যেন মরি গেলাম, বিকলাঙ্গ হয়ে গেলাম, ইডিরও খাইতাম দিত না, ফাত ফাত করে মারে দিব আঙ্গরে। একটা পরমাণু বোমা যদি বাংলাদেশে মারে 300 বর্গ মাইল শেষ একসাথে। পশু পাখি কুত্তাও নাই। মূল যুদ্ধ হইব তো গইয়া না, তুই তো হতেই গুঞ্জ আছে বেলে হুজুর আয় কিতাম এন্নতে, হুজুর আয় কিতাম এন্নতে, আয় কিতাম। তোর কাজ হলো তুবু ইলাল্লাহ ফারজিউ ইলাল্লাহ আনিবু ইলাল্লাহ। আল্লাহর কাছে তওবা কর, আল্লাহর দিকে ফিরে আ, আল্লাহর কাছে ক্ষমা। আল্লাহ আমরা দুর্বল মানুষ, আড়া হাইতাম না, এতে টানি মুই হাতে টানি মুই আড়াগর মুই যেতাম। আমরা আঙ্গরের রিজিকে কষ্ট দিয়ে না, যদি বোমা হামলা মরিও যাই, জিকিরের সহিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়াইয়া এই পৃথিবী থেকে আপনি আমাদেরকে কবুল করিবেন। তোর কর্মসূচি হলো এটা, এই কথাটা বুঝাই পেলাই আমি এতক্ষণ ওয়াজটা ঘুরাইলাম। পৃথিবীর অবস্থা ভালো। এই যে অস্ত্রগুলা বানায় রেখছে, এটা বিজ্ঞান না তো, এটা অজ্ঞান। আল্লাহ কইছি এই অস্ত্র বানাইতো। আমি চিন্তা করছি সারা ওয়ার্ল্ডের রান্নাগো এখন 810 কোটি মানুষের জ্ঞানটা যদি বোতল ভরেন, ইমাম গাজালির একটা লাইনের এলেমও আমনগর নাই। এটা যারা জ্ঞানী তারা বুঝবো, তাদের লেখা পড়ন ছাড়া বুঝতেন না। সারা পৃথিবীর সব বিজ্ঞানী যত মানুষ আছেন জ্ঞানীরই বোতল ভরেন। জাবের ইবনুল হাইয়ান এল জাবরা আবিষ্কারকের জাবের ইবনুল হাইয়ান রহমতুল্লাহ আলাইহির 1 সেকেন্ডের এলেমের লগে মিলত না। সারা ওয়ার্ল্ডের চিকিৎসা বিজ্ঞান বোতল ভরেন। ইবনে সিনার 1 সেকেন্ডের এলেমের লগে আন্নগো বিশ্ববাসীর নাই। আমি হুতি ভাইসব চিন্তা করি কি ইগুনে কা কম্পিউটার বানাইলো না, ইগুনে কা মোবাইল বানাইলো না, ইগুনে কা পরমাণু বোমা বানাইলো না, ইগুনে কা বিমান বানাইলো না। হরে কইলাম আল্লাহ, বিমান বানাইলে বিমান বালারা যে 20 গে যেভাবে ড্যান্স মারে, এক্সকিউজ মি এক্সকিউজ মি এক্সকিউজ মি, এসব গুণে এতা গই আল্লাহ এতা করে দিয়ে বানানো। তারপরে এতারা যদি মোবাইল বানাইতো, কালাহাঁড়া এটা বানাইতো, এটার ভিতরে যত ল্যাংডা ছবি সার সব গুণা ইবনে সিনার হইতো, আল্লামা কুরতুবী সাহেবের হইতো, ইমাম বুখারীর হইতো, ইমাম গাজ্জালির হইতো। আল্লাহ এই জন্য এলহামের মাধ্যমে হেতা করে দিয়ে বানানো নয়। মুত্রা লোয়াই এনতি প্রযুক্তি বানানো কোনো বেশি কঠিন ন, ঠিক নি রে? এনের মুত্রা লোয়া কইছে কি ইল্লাই সাইরানার লোয়া মাত্র ইয়ার প্রযুক্তি ঢুকাই 1,20,000 বড়ি লই যার আইফোন কই, ঠিক নি রে? নাম দিছে আইফোন, নাম দিছে আসলে এটা লোয়া কদুর। কত কুত্তা মতে টাওয়ারের মাটি হুরা মতে না, কুত্তা কনা তুই অল্প মতের অধিকারী, ঠ্যাংটা উড়াই আর কুত্তা কত সিটি হাতে 1 বোতল মুত উড়াই হাতের আসেন দিতে হুরা দাগুন বইয়া আরাদিন মতে হাতের মুতে শেষ না ডাকাইতে হাতে তাও গ্যারান লই মতে সাহায্যতে মুতের উপযুক্ত কিনা আস্তে আসেন দিতে উড়াই মতে। তোর বিজ্ঞানের কুলো কুত্তা মুতবো অবস্থায় ভয়াবহ। তোরে কে কইছে এসব বোমা বানাতি? তুই ফাড়া আর মতো করি তুই ফাড়া, তুই কালো ফাড়া। সমগ্র মানব গোষ্ঠীগুলোর ধ্বংস করতে যার রে, ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। আমাদের এই রাডারে আমরা দেখি, তোরা তো মনে করো সুজির গেরা কি জানে, হ্যাঁ ঠিক নেই তো। দাগন বইয়ের উপজেলা নির্বাহী অফিসার হুতলো হুরেনা থানা চোখে দেখে, ওনার কাছে সব তথ্য ইনফরমেশন আছে এই থানার কোগা বালা কোগা খারাপ। আমরা আলেমেরা এ ওহির নূরে সমগ্র পৃথিবীটা আল্লাহ করে দেখা কি এর পর কি ঘটে সব কথা আমরা ডরে কই না, সব কথা আমরা ডরে কই না। মূল খেলা ইয়ানো চলবো, মূল খেলা এশিয়া মহাদেশে চলবো। এ ফাঁড়ারা লাগিবে একটিনের ইসরায়েল থু ভাল লাগছে নবী ক কিয়ামতের আগে সব ইহুদিরা ইসরায়েল আইব। এ আইয়ের লাগছে ইউক্রেন তো বেগুন চলি আইয়ের আই দেখবেন জার্মান টার্মান পোল্যান্ড ক্রোয়েশিয়া সব ব্যক্তিনের মারবো। এই ফুদিমিনি বাদামির ফুদিন কিতা কয় বাদামিয়ার ফুতিন, 2 বাদামিয়া লাগছে, বাদামিয়ার ফুতিন বাদামিয়ার জেলেনস্কি, ওর কথা কয় না, দুটোটার নামের আগে বাদামিয়া আছে। এ 2 বাদামিয়ার কারণে রোহিঙ্গার কারণে বিশ্ব শেষ। এই যুদ্ধ আর থামে কিনা সন্দেহ, এটা আরো মোড়া করি লাগবো। দেখবি এ কয়েকদিনের মাথায় যদি শেষ হয় যুদ্ধটা, এ আবার মোড়া করি ফাঁকায় এ ঠাস করে মার রইব, ঠিক নি রে? যদি বেশি চাস আল্লাহর দিকে আর না মারিও উপায় কি কইতাম নি নবী কয় মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি কামাসালিল্লাযী ইয়াজকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুর রাব্বাহু। কয়েক গ্রহে 810 কোটি মানুষ, জীবিত আর মৃত মানুষের উদাহরণ হচ্ছে যারা আল্লাহ জিকির করে তারা জীবিত, যারা আল্লাহ জিকির করে না তারা মৃত। কে কয়? আর নবী। কে কয়? নবী কি মিশা কথা কয়নি?
নবী এগুলা দেখি দেখি বলে নবীর আল্লাহ এগুলা দেখাই দিছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবী জান্নাত জাহান্নামের ওয়াজ করে, আবু জাহেল কয় আল্লাহর মানুষ আনো, আব্দুল্লাহর হোলা এতিম হোলারে নবী বানাইতো, অথচ নবী এগুলা দেখি দেখি ওয়াজ করছে। সুবহানাল্লাহ কয় না? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঠিক চোখ, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ন চোখ হইল মুহাম্মাদুর। ভাই সাহেব বিমানতে ওঠেন, কিতা দেখছেন? উমরা করছেন, হজ করছেন নি? আলহামদুলিল্লাহ। হেড স্যারে করছেন নি? আলহামদুলিল্লাহ। আমার সৌভাগ্যশালী না, কোন ধন্য মায়ের সন্তান। বিমানও কিতা দেখছেন? সামনের দিক নজর করি, সামনের সিটের হিসের দিক, শেষ সামনের দৃষ্টিসীমা। আর ইমরান ভাই 337 বাংলাদেশি এয়ারলাইন্স 420 জন প্যাসেঞ্জারের পাইলট, হেবড়া কি দেখছে? সারা ওয়ার্ল্ড 7926 মাইল ব্যাসের পৃথিবীটা দেখতেছে তিনি। চোখ কিন্তু আপনার হেমিয়ার হমান, কথা কয় না হমান নেই, কিন্তু পাওয়ার হমান নবাইসা হেমিয়ার ইয়ানো রাডার লাগানো, লেন্স লাগানো, সারা পৃথিবী দেখে। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঠিক আছে, চোখ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ন, চোখ মুহাম্মদুর রাসূলুল্লাহর পাওয়ার। এই জগৎ থাকি আরশ আজিম দেখে, এই জগৎ থাকি জান্নাত জাহান্নাম দেখে, এই জগৎ থাকি তামাম জগৎ থেকে, এই পৃথিবীতে মক্কার জমিনে থাকি নবীজি কবরের নিচে মারে কিনলে হিডাও দেয়। সুবহানাল্লাহ কইতি না? হুজুরে কয় যারা জিকির করে না তারা মরা। তাহলে 750 কোটি মানুষ যারা ইমান আনেন এটি মরা, এটি কি মরা। আর আস তোরা 150 কোটি, তোরা যেহেতু আল্লাহ জিকির করস, আল্লাহরে মানছ, তোরা জীবিত। মেয়েরাজ অজনীতে দেই এসে হুজুর সহিহ আল বুখারীর হাদিস, কিছু কিছু মানুষের বেডারে বেডিরে নিচে ফাত্তর, উর্ফে দি মাথা, এয়ার দি মাথা, হাত্তর একটা দি জাফলঙ্গের বড় বড় হাত্তর দি ঘেরার করে বাড়ি দিয়ে তার মাথার মগজ ছেড়ি এলায়, ছেঁচি এলায়, মাথা সেপটা বানালায়। আবার কিছু MBBS ডাক্তার ফেরস্তা আছে, এগুলো মাথাটা জোড়া তালি দিয়ে সিলাই মিলাই করে আবার বানালায়, আবার মারে, মারো বাড়ি, হ্যাঁ এতের মগজ ঘেট ঘেটে ছিঁড়ি যায়, সিলুনিয়া ট্রাকের তলে ঠুস করি মাথাটা পড়ে। নবী কান্দি দিছে, নবী কি করছে? কান্দি দিয়ে জিব্রাইল মিলে কয় জিব্রাইল মা হাউলায়, এটা কিতা দেখছে? দেখাইলা কিতা দেখাইলা? এগুন কে? হুজুর এগুন আপনার সাফুয়ার উম্মত, পুরুষ মহিলা, আল্লাযিনা লা ইউসাল্লুনা সালাতাল মাকতুবা, যারা নামাজ পড়ে না, ফরজ নামাজ পড়ে না, তাতাসাকালু রুসুম আলা সালাতিল মাকতুবাতে। এই ফরজ নামাজ পড়তে কইলে এতের মাথার যেন ঠাডা ভাঙি হচ্ছে, খুব ওজন মনে হইতো, এই আল্লাহ এতের মাথা হাডার। সাফুয়া বাজারও মারামারি লাগছে রে, চাইনিজ গুড়াল দিয়ে কোবাই ঠ্যাং কুলিয়ে এলেছে, চোখ কুলিয়ে এলেছে, হাত কাটিয়ে এলেছে, বাইসবনি বাইসবো। যদি হইলে কোপটায় মাথার মধ্যে দেয়, বাইসবনি বাইসবনি। নবী কয় যারা নামাজ পড়ে না তাকে দেখছি মাথা হারা। তাইলে ব্যাগ মিলাই 810 কোটি 150 কোটি মুসলমান, এগুলো 1010 লোকের মাথা আছে, আর ব্যক্তির মাথার মগজ বার না, মাথা হাডা আগল। মাথা ধর, সময় কম, কলজা ভাঙ্গি যার, মাথা ধর। তোর মাথা আসেনি? আহা হামিশা কথা করছে ভাই, নবী যেমনে কইছে হেমনে জবাবটা দে, তোর মাথা আসেনি? আবার মিশা কথা কস। যারা নামাজ পড়স না তাদের মাথা নাই, তুই মাহফিল বই মিশা কথা করছে, আবার মাথা ধর। শুধু যারা নামাজ পড়স তারা কইবি মাথা আছে, মাথা আসেনি রে? বেকে কয় আছে, তাহলে আর নবী কি মিশা কথা কয়নি? নামাজ না পড়িন এরকম মাথা নাই, সহিহ আল বুখারীর হাদিস। এই যে তোর ফিচেছি মগজ, মাথার কি দরকার? এই মগজটা আব্বা, এই মগজটা ব্রেনটা যদি সেট আপ কম্পিউটারে দিত, 48টা পৃথিবী লাগতো তোর মাথাটা বানায় রাখতে। সুবহানাল্লাহ কয় না? তোর এই মাথার ফিনিয়াম গুলো 48টা দুনিয়া লাগতো। এরপরেও তো কয় রে মাথা গরম করিচ্ছ তোরে কোবালাইম রে। আসলে মাথা গরম হয়, বিজ্ঞানীরা লেখে কাজ করতে যাইয়া মানুষের মাথা যে কি গরম হয়। পদ্মা মেঘনা যমুনার মতো বিশ্ববিখ্যাত এই নদীগুলো যদি ফায়ার স্টেশন বানাইয়ে যদি তার মাথাতে স্প্রে করে, তারপরে মাথাটা ঠান্ডা হইতো না, এত গরম হয়। একজন সৃষ্টিকর্তা মাথাটারে এই সার্কিট ব্রেকার দিয়ে এটারে কন্ট্রোল করে। লিল্লাহে তাকবীর কইতি না? লিল্লাহে তাকবীর। তোরে আতে সামরাই গেল কোটি কোটি তার, তোর মুখই গেল 10 লাখের উপরে তার আছে। এই দেশটা বেড়া স্টকে প্যারালাইসিসে ঠোঁটি গেন তখন অকে জুই যে তার কোনোটা লিক হয়ে যায়, কেবল কাজ করে না, তখন বুড়ি গেল লোল হরে আতের না থায়, আতের কেবলে কাজ করে না, তো আনোয়ারের হাইড্রোলিক নাই দেখ যারা আসেননি বেলা থুতু হরে লোল হরে হরে নি। অথচ এতে বালা থাকলে
সেট মেলায় 3 ফুট লই যেত আরে ওই কেবল এটা লিক এটা একটা গাড়ির মতো ফিউজ যেটা যাইব হেডলাইটের ফিউজটা যাইলে হেডলাইট জ্বলতো না ফিউজ ওকে 10 টাকা তারপরে কানের ফিউজ যেটা আছে এটা যদি অফ হয়ে যায় কানে শুনতো না এই জন্য গেঁড়ির মধ্যে অপারেশন করতে ডাক্তারেরা কয় এতে বিকলঙ্গ হয়ে যেত আরে হাতাইলে 10 মারো কিছু হইলে আড়া নাই এর সুবহানাল্লাহ কয় না রে তোর দচ্ছে আগা কিতা দচ্ছে তুই তো ফাঁসা সামলাই গেন সামলাই দে সাথে এনে এনে দেয় না কয়েক কোটি তার হাতে ইনফরমেশন দে আফসারি সাহেব খাইছো দে তিটি দেখতে ইত্যার মতো হাতে 70 মাইল স্পিরিটে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ইন্টারনেটে পাঠা দিছে মাতাত ফাঁসা সামরাইয়া নেই ইউ আফসারি সাহেব এবার এতে গুগলে ট্রান্সলেশন করি মাতা টানি দিছে এরে জিরবা কসা শাহ আলমেরে ফার্ম কদ্দুরি কসিলিনিয়া ফার্ম কয় মিনিট লাগবো 10 মিনিট এবার এইটা মাতার ইনফরমেশন দিই এবার মাতা হাসাগালা সামরা মেয়েদের যাই করি ভাই মিনিট 5 ধরে লিখতে বিনি মিনিট এবার ফাঁসাগালা সামরাটা খিসি কয় ভাই আসলে পারতেছি না তুই কি আসলে আঁকবি নয় শাড়ি দিয়ে তো দেখছেন নি গুগল ফেল এই ফাঁসা সামরাইয়ার এরপরে এটা যখন ইমার্জেন্সি সিগন্যাল দিছে যুদ্ধের সাইরেন বাজাচ্ছে ঠাটা 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 ঠাস মারি দিম কিন্তু ফোনদের হানিও কদের বা আরো গেছে কই এটাও কই দিছে অল্প কদের বিজেছি তো এরপরে গুগল ট্রান্সলেশন করি আতের মধ্যে মেসেজ দেয় আত আত এরা আফসারি সাহেবের আত ফকটো হান্দাসা সাত টিস্যু মিস্যু আসেনি এবার আতে ইয়েন্তি টাচ করি তুই বাবিরে এনে ধরিস শরীর গরম হইতো না কিন্তু এনে ধরিস পুরা শিহরণ দিয়ে উঠবে সেও তুইও এই জন্য আল্লাহ কইয়মা তা সাধু জুলুদহুম আলিয়মা নাক্তিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোর সামরাগুলো সাক্ষী দিব তোর হাত আমার লগে কথা কইবে ফিনিয়াম সাউন্ড বক্স মনসুরিয়ার মাইক আই অন করিয়ে লাগিবে অন কে কয় কথা কয় কে এইডা শিক্ষার দিক আমরা কে কয় এ সাত তোর হাতের সামরাইয়ান গুগলে 70 মাইল স্পিরিটে ফায়ার সার্ভিসের প্রোগ্রাম পাঠাইছে মাথারে আফসারি ভাই পকেটে টিস্যু আছে ইনফরমেশনটা দিছে কি হাতের সামরা এবার এতে এই মুখের মধ্যে ট্রান্সলেশন করে পাঠাইছে শাহ আলমের কইতেছি রে শাহ আলম গাড়ি ব্রেক কর রাস্তা 4 লেন কাজ চলে যদি শাড়ি দি ওর কথা কয় না ফার্ম পর্যন্ত যাই তিন গাড়ি ব্রেক কর হাতে কইতেছে ভাই সব টিস্যু আছে আফসারি ভাই টিস্যু আছে মারি দেন এত কথা কয় না কা দেখছো তুই তোর সামরাইয়া না কয় কোটি কেবল তোর লগে কিভাবে ট্রান্সলেশন করলো তোর যদি মাথার একটা ফিনিয়াম যা তোর দাম আসেনি আরো কত কথা কই তোর আগে ঘুমে তুই উড়াইও রেডি তুই বাবির কাছে গেছ তোর ননুগা বিএসআরাম কেএসআরাম রডে তোর আরো স্টিল হাতে হাতে বিসমিল্লাহ কই 40 কোটি শুক্রাণু বিসমিল্লাহ কই তুই আছে আই হর তোরে ব্রেনে কন্ট্রোল করতেছে হাতে রে যা করছ ডাকাতি কাজ করবা অনন্তত কন্ট্রোল ইমাম গাজালি সৃষ্টির রহস্য কিতাবে কয় তোমার শরম লাগে শুনতে আর তো কইতে শরম লাগে না কথা কও এবার হাতে যায় না আর কিচ্ছু জানে না দুনিয়াত নাই অথচ হাতে কিছুক্ষণ আগে কত বড় সন্ত্রাস আছিল যদি এতে কন্ট্রোল না হইতো ব্রেনে যদি এতে কন্ট্রোল না করতো তাহলে কি হইতো অনে মাহফিলের স্টেজও কেউ বইতে হইতো না এ তোরা যারা বইছ হুন্ডাত বইলো টাওয়ার ওমা কিতে রে বাবরে স্কুল আইলে টাওয়ার অটোর মধ্যে বইলে টাওয়ার কত ফোন করতে আল্লাহ ইউ আর ননু লাগতো না ননুকে কাটিয়ে এলাম কইটা তো মাথার দরকার আসেনি মাথার দরকার আসেনি এরা যারা নামাজ পড়ে না তাদের মাথা ভাড়া কি ভাড়া বলে একটা গ্রহে 750 কোটি মানুষ মরা 8টি আছে মাথা হারা তো এই গ্রহে বিশ্বযুদ্ধ লাগতো না কি লাগবো কথা ক কি লাগবে আতুডা নামাজ পড়বি নি আর দেখা আল্লাহ রে লিল্লাহে তাকবীর আর জোরে কো লিল্লাহে তাকবীর এই নামাজের ট্রেনিংটা দিবার লাগে রোজাটা আইছে না তোরে পুরাটা দিন উপাইয়া রাই আল্লাহ তো দরকার আছিল না তোরে কষ্ট দিবার লাগে আবার রাচ্চা সাড়া ভাঙি তাহাজ্জুদ 20 রাকাত তরাবি আরো 15 রাকাত এশা কত হাডুর খালুডা এ তোরে লাআল্লাকুম তাত্তাকুন সনদ দিবার লাগে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ও ইয়ে হো বিলাইভ ফাস্টিং ইজ প্রেসক্রাইবড ফর ইউ দেন দ্যাটস বিফোর ইউ দ্যাট ইউ মে ওয়ার্ড অফ ও মুমিন যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো আমি রমজান তোমাদের জন্য ফরজ করছি তোমাদের উপরে নয় শুধু তোমাদের পূর্ববর্তী নবী রাসূল উম্মতদের উপরে ফরজ করছি একটাই টার্গেট কয়টা আর জোরে
একটা টার্গেট, একটা সনদ দিয়া দিমু, এটার নাম হলো মুত্তাকিলা আল্লাকুম তাত্তাকুন, যাতে কত তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। খোদাভীতি অর্জন করলে বিচার নিকাশ লাগবে না, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবো। খোদাভীতি কি? আল্লাহরে ডরানো। রোজার মাসে দিনের বেলা খায় না, কিনলাই রোজা রয়েছে আল্লাহ দেখবো, রোজা ভাঙি যাইব। ডুব দিয়ে হানি খাইলে রোজা ভাঙি যাইব। এনে কোনো নেটওয়ার্ক সিসি টেলিভিশন কাজ করে না। তারপরে এত সুন্দর বউ কমন রুমে লই যাবো, ওরে কিছু করলে রোজা থাকবো নি, মাগো কিছু করণ যেত না, আল্লাহ দেখবো। এই ফিলিংসটা 24 ঘন্টা হারাটা বছর যাতে তোর ভিতরে তৈরি হয়, এই ট্রেনিংটা দিবার লাই বারে বারে রোজার মেডিসিন দি দেয়। আর সোয়াজিমের ডিসপেন্সারি তুই কিন্তু ওষুধ খাস, তুই এমন রুগী হয়ে গেছ, তুই উল্টা ডাকাত, ওষুধ যতই খাস তোরে কাজ হয় না। তুই রোজার মাস অফিসও দেখবেন দাগনময়ী উপজেলা নির্বাহী অফিসার, সেখানের যে মসজিদ আছে, বেগুন আল্লাহ দিলে জোরে নোয়াজ রুখতে বেকে আগ কাতারে আল্লাহু আকবার গাগা গাইরিল মাগদুবি আলাইহিম মুখু না হুনা, কিন্তু কইও খামের ভিতরে ভরি দেন, রিমুইসা না ওই খামের ভিতরে ভরি দেন, হাতে ধরি না রোজা রয়েছি। তাইলে টেবিলের ভিতরে আল্লাহ দেয় না, দেয়নি রে। আল্লাহ কয় বান্দা তে আল্লাহকে এসব সিটিং বাজে হারমাতগিরি কিনলে করস, তোর রোজার ট্রেনিংটা দিয়ে কিনলে তুই কারবারটা করছ কিতা, ওরে কথা কয় না। এটা কি রোজা না সিটিং বাজি? আরো জোরে আজ যারা সুদের হইছে 30 তারিখ কিনে, ঠিক কিনা? হেতাকে সারের হানি শাড়ি দিয়েছে জোরের আগে, দৌড় দিয়ে এক কাতারে আল্লাহু আকবার টাকা। আজ যারা হেতাকে বাড়ি মাফের উপরে আমিনের লোকে সেন্টেন্সে 1 ফুট হিমি ভরে দিছে। এরকম সিটিং যেটা বর্তমানে আমার মাহফিল নাই রে, নাই রে। আল্লাহ কিনলে তুই এসব জারগামি আল্লাহকে করস বান্দা, আমি তোরে বারবার একটা মাস এভাবে সুলসিলাতি শয়তানেরা আমি বাঁধি রাই, তোরে ট্রেনিং দিই, তুই যাতে আমার মুত্তাকি বান্দা হইতে পারস। 24টা ঘন্টা তুই যাতে আমার ভয় করস। কি অফিস আদালত, কি বিচারালয়, তুই জিয়ানে থাস, আমি আল্লাহর উপস্থিতি, অনুভূতি, ফিলিংস, মোহাব্বত, ভয়, সিসিটিভি কে তুই উপস্থিতি, এটা তুই ফিলিংস নিবি। এটার নাম রোজা, এটার নাম। এই রোজার মেডিসিন খাই সাহাবাই কেরাম। এইভাবে এমন এক বান্দা তারা রূপান্তরিত হয়েছে, তারা দুনিয়াতে জান্নাতের টিকিট পাই গেছে কই। আর আমরা প্রত্যেক বছর রোজা আঙ্গ অব্দি ওড়ে, আড়া তরাবির অব্দি হড়ি, এইভাবে হড়াহড়ি চলতেছে, চিকিৎসা হইতেছে না, রুগী লাইফ সাপোর্টে। রুগী গনায় কথা গনা, রুগী গনা রে, তো কি ঠিক হইবি নি? আসলে বাইরে ঠিক হইবি নি? এবার সাহারে নবীজির ক্লাসের এক ছাত্র, কয় ছাত্র? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবীজি কেসাতে ভাড়াইছি মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা কিসরা আজিমি ফারিস, ফারিসের বাদশার কাছে ভাড়াইছে। সিডি লয়, সিডিতে লেখা সালামুন আলা মান ইত্তাবাল হুদা, তার উপরে শান্তি বর্ষিত হোক যে সিরাতাল মুস্তাকিমের পথ অনুসরণ করে, ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে, ওয়া দুউকা বিদায়াতাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি আপনাকে ও ফারিসের বাদশাহ, আমি আপনাকে ইসলামের দিকে আহ্বান করছি। ফাইন্নী রাসূলুল্লাহি ইলান নাস কাফাতান লিউনজিরা মান কানা হাইয়া ওয়া ইয়াকাল কাউলু আলাল কাফিরিন ওয়া আসলিম তাসলাম ফাইন তাওয়াল্লাইতা ফাইন্নী ইসমা আলাইকাল মাজুস। কইতে আছে মূল কথা হইল, আমি আল্লাহ রসুল সমগ্র মানব মণ্ডলীর হেদায়েতের জন্য আসছি। এই সিডিটা লেখি হুযায়ফা আস-সাহামীরে দিয়ে দিছে। পারস্য দেশে যাবে, গাড়ি নাই, টিয়া হইসাও বেশি একটা নাই, 2-3 দিনের খানা। এই খানা টানা শেষ হয়ে গেছে মক্কার জমিনের এদিকে যাইতে, মদিনা তৈয়বা, শত শত মাইল, কোথায় পাহাড়, কোথায় বেলাভূমি, রাচ্চা অজগর হাফের লাগে অতীতা, হাফেজ হিরবা বলে দিদি চায় মাগো এই মাল এটা খাওয়ান যাইতো না, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসের ছাত্র। বাগে আই মিস কল দে চশমা লাগা দেখি রে হুযায়ফা আমি নি রে নে খাই এলাম ও খাইবি নি বেলা, আই এম দ্য স্টুডেন্ট অফ মোহাম্মদ হলি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেটা বাক সুবারি মুতালাইয়ুম, আমি আখির জামানার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র বেটা, আই ইসলামী লাড়া গেলি রে দৌড়ে ফেলা। কত কষ্ট রে, এই কষ্ট করি পারস্যের রাজার সিংহাসনের কাছে আইছে।
রাষ্ট্রীয় দূত যেভাবে প্রতিনিধি আসে স্কার্ট লই, কিচ্ছু নেই, কোন রকম এলোথেলো চুল, ঠ্যাং তার সামড়া নাই। এ কোতোয়াল কেসরারে কইল, জাহাফানা মোহাম্মদের একটা লোক আপনার কাছে একটা সিডি লইয়া আইছে। আমি কইতেছি সিডিটা আমার কাছে দাও, খুলি আগে হরিয়ম পরে রাজারে দিম। কনা আমার নবী দু জাহান বলছে সিডিটা আমি তার হাতে হাতে দেব। অস্ত্র রেডি। আবু হুজাইফা আচ্ছা, আমি ডরাই না, আমি তোদের রাজাকে। আরে আরে ওটা হাত দিতেই বল না, এবার রাজা টোকাস, চুপ কর, রাজার হাতে হাতে আমি দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি প্রমিস দিয়ে এসেছি, শত শত মাইল, শত শত বিপদ আপদ, কোথায়ও জলাভূমি, কোথায়ও পাহাড় পর্বত পাড়ি দিয়ে আমি এসেছি, আমার রসুলের ছিটি হাতে হাতে দেবে। এবার দোবাসী বুঝে দিল, হ্যাঁ এমনে এমনে। রাজা গেলে তো ঠিক আছে, তার দেখতে দাও, দিয়ে আব্দুল্লাহ হুজাইফা সাহামি তার হাতে সিডিটা দিল। দোবাসীর গুলো পড়ছে মিন মোহাম্মদিন আব্দুল্লাহ রাসূলিহি। রাজার নাম আগে নাই, সভাপতি হলদান অতিথির নাম আগে নাই, আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সিডিটা ধরিয়ে হাতে মানে ডাইরেক্ট সিডির গোষ্ঠী গিলে কনের বেটা মোহাম্মদ জোরাইছে, যাওড়া ওনারে। তারপরে মাডিয়া কি তার দিয়ে দিছি, মোড় আনবে, যা মাথা লই যা, মাটি লই যা। এবার রাজার যখন রাগ থামছে, কোথারে টোক আছে, টোকা তে কোনাই আছে, ততক্ষণে তিনি আর নাই। দৃষ্টিসীমা পেরিয়ে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের দুজাহানের কাছে চলে আইছে। লিল্লাহি তাকবীর। আর ফারিসের বাদশা করদ রাজ্য ইয়েমেনের প্রেসিডেন্টের কাছে লিখে দিছে, রে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবার কে রে জোরাইছে, তারে জীবিত বা মৃত তাড়াতাড়ি ধরে আমার বোমা হামলা, ছোট্ট মাইয়া চোখ মুখ উড়ি গেছে গা। মাইয়া অভিমানে কয়, আমি আল্লাহকে সব বলে দেব, আমাকে কেন মারলা, আমি কি অন্যটা করছি এই পৃথিবীতে, আল্লাহকে আমি সব বলে দেব। অভিমান করে মরে গেলেন। ইয়েমেনের শিশুরা খানা নাই রে, তুই তো খানা খাইতে আছো 3 বেলা করি, আড্ডি বার হয়ে গেছে। ফেসবুকে ছবি আইয়ে দে, কঙ্কা এমনি পড়ে রয়েছে, রুডাও যায় না। ছোট্ট শিশু কয়, মরে যাওয়াই তো ভালো, আর কতদিন উপবাস থাকবো। হ্যাঁ, জান্নাতে গেলে তো আর উপবাস থাকা লাগে না। ইরাকের ছোট্ট সোনামণি CNN BBC কে বলে, আমার পটু উঠাইও না, আমার মাথা হিজাব নাই। অন ইউক্রেনের মা বোনের কখন তো লেন্ডি নাই, অন কনায় বক্স খাট, কনায় ফ্রিজ, কনায় তেরেকা নাম সোফা, ভ্যানিটি ব্যাগও নাই, চলতে আছে। অন এসে কয়েকদিন হরে আর 2-3 দিন হরে থেড় মেড়ে করতে যাইতো না। এসে ইন্না বাদশা রাব্বিকা, কথা কনা, ইন্না বাদশা রাব্বিকা সাফু আর সোরা বাজার গেছে চুরি করে, বুড়িয়া চিনি গেলেছে, তার দচ্ছে সোরা কিরিত করি বার হয়ে গেছে। বুড়িয়ারে লাথি মারছে দে, বুড়িয়ার বরে লাথি মারছে দে, বুড়িয়ার বউ সাতনা ভাগি গেছে। বুড়িয়া হো তার থায় সিদ্ধি থাকো, সোরা রে শাল্লি, হ্যাঁ শাল্লি, ফরের হাতের ধরা যেদিন ধর্মু আজ 38 সোরা যাইতে যাইতে চিন্তা করে, কিরে ফরের হাতের ধরা কি, সোরা আবার 3 না সরে আইসে, বিস্কুট 3000 মোবিল বানে মাখি শরীরের মধ্যে। বুড়িয়া আবার তু হুটলে বালছেন নিচে ফেলা সবটা লই হতে, সোরা আয় ব্যাগ লই গেছে, লই যার গই বুড়িয়া সোরা বুড়িরে বলা, ওড়ো না ধরো না, তুমি ধরো কই, সোরা হে বাসে আয় আরে লাথি দিছি, তার সাত নাই এনো কডার কডার করে, আই লগ্ন 7-2 মাস আসিলাম, আই হেতেন না, তুই ধরো কই। সোরা এবার বুড়িয়া ফিসিতে যাইয়ে দৌড় দি ফেলা শিখা লইয়ে সোরার হেডের সামড়া বাইনা ক্যাঁত করে ধরিয়ে লেছে। সোরা কম মাখো মাখো, কিরে মা কস কন ছোটসা, তোরে কইছি না ফরের হাতের ধরা যখন ধর্ম আর 38 ফেলাস দিয়ে দিচ্ছে। এই আল্লাহ ফেলাস দিয়ে দিচ্ছে বিশ্বের মানুষের। অন আপডেট খবর আইয়ে 15 মিনিট পর 15 মিনিট পর আঙ্গ বাইগুলা রাজ্য 50টা বছর মারে, এ পর্যন্ত বিশ্বের কোনো মিডিয়াও করলো না। স্বাধীন মানুষগুলারে আর আকার আজ যা 2-3টা বছর আর বাইরা 20 লাখ বাইরা তেরফালের নিচে উতি রয়েছে, 1 ইঞ্চি পর্যন্ত চামড়া নাই, খাদ্যেতে খাদ্যেতে ছোট্ট একটা তেরফালের ভিতরে 20-30 জন মানুষ আরগা জারগা স্বাধীন মানুষগুলারে প্রোডাকশন দিতে আছে বছরে 70,000-80,000 করে বিআই ইগুনের মাধ্যমে আঙ্গ স্বাধীনতা সার্বভৌমত্বতা হুমকির মুখে উড়িব। এই জাতিসংঘ সিটিং এরা
এ পর্যন্ত কইল নাই রে এত করে দেশ হার কর ইয়ানের ইগুনের ইয়ানো খেসুড়ি খাবানোর দরকার নেই এক ডগ্গি আটা ব্যাগে হিয়ানো দিম আঙ্গ গরিবের কো মাথার উপদি আঙ্গ সরকারের মাথার উপদি তারা আনি থিসে জোর করি ঠিক নেই 1.5 কোটি অভিবাসী কয় কোটি আর জোরে আল্লাহ ক পুরা পৃথিবীরে না আলু খাওয়াইতি পুরা পৃথিবীরে না জব খাওয়াইতি ভুট্টা খাওয়াইতি মধু খাওয়াইতি তেল খাওয়াইতি সুখ লাগে নিসা এই আগুন আল্লাহ লাগাই দিছে আগুন আমার মনে হয় না আগুন এটা নিবব ঠিক নি রে মাজ্জাকাল্লাহু মুলকাহু আল্লাহ তার রাজত্বের টুকরা টুকরা করো এই ইউরোপ মহাদেশ কম খেলানো এই খেলা তাদের শেষ ইয়েমেনের প্রেসিডেন্ট বাজান পুলিশ অফিসার পাঠাইছে মোহাম্মদ সাল্লামের মদিনা তৈয়বা থেকে দরিলে যে বেল্লাই কিন্তু হুজুরের সাথে সাহাবীর ঘরে দেখি মায়া লাগে বলে না দে অ্যারেস্টের গ্রেপ্তারি পরোয়ানাও ফাট করে না হুজুরের সন্দেহ হইল তোমরা আগন্তুক দুইজন এইভাবে দেখতে তোমাদের রাজার মতো চেহারা লাগে ঘটনা কি কইয়া রাসূলুল্লাহ এসেছি আপনাকে অ্যারেস্ট করার জন্য এই ফরমাননামা ইয়েমেনের বাজান প্রেসিডেন্ট বলছে পারস্য সম্রাট আমেরিকা রাশিয়ার প্রেসিডেন্ট বলছে আপনাকে জীবন্ত ধরে নেওয়ার জন্য কোথায় তাদের প্রেসিডেন্ট হাউসে হোয়াইট হাউসে তোমাদের রাজা তো মরে গেছে হে তো তার পুত্র নশেরাও মদ গাই হাতের কোবাল আছে ওরে কথা কয় না নশেরাও হাতে ডাইল খাইতো ডাইল বহুত নারীর লোকে কারবার করতো এবার হাতে ওই ডাইলের বোতলে লেখি দিছে বিষের বোতলে লেখি দিছে যৌন উত্তেজনা ওষুধ এবার বাপের ক্ষমতা লাই এ নশেরাওরে তার হুতে জব করিয়ে এলেছে জব করি আব্বার তো মারিয়ে এলেছে অন্ত বিশ্বের মালিক আই তাই না কত ডাইল খাই শরীর গরম করি ওই যৌন উত্তেজনা ওষুধ জিরাত লেয়া খাই এলেছি আর হেত মরে গেছে পুরার রাজত্ব থানা বাঘ হয়ে গেছে গা এবার তাই নাকি কি এর অ্যারেস্ট করবা তোমার রাজা আসেনি পরে এখান থেকে তারা হাঁটি যাইয়া এবার ইয়েমেন থেকে যাইয়া আবার খবর লইল যে হ্যাঁ মোহাম্মদ সাল্লাম যেদিন কইছে হ্যাঁ এর আগে পুরাটা রাষ্ট্র তছনছ হয়ে গেছে আর রাসূল সাল্লামের এই সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীর লগে বেয়াদবি করার কারণে এই পৃথিবীর মানুষ মোহাম্মদ সাল্লামের উম্মতের লগে বহুত বেয়াদবি করছে এই জন্য তাদেরকে মেরে ফেলবে আমরা যদি বোমা হামলা রাসায়নিক হামলা মরে যায় ভয় নাই আমাদের আমরা শহীদ হয়ে যাব আর এই যুদ্ধটা আল্লাহ শুরু করছে কাফের দনগারে দি আল্লাহ কি শিয়ানা দেখছেন সুবহানাল্লাহ কয় না স্মার্ট ভাষা হইলো হিকমতওয়ালা গ্রাম্য ভাষা হইলো শেয়ানা আবার শেয়ানার ফেমিনিন জেন্ডার হয় আল্লাহ তাজকির তানিস থেকে ফুত পবিত্র সুবহানাল্লাহ কয় না এটা তো করে বুঝাই পারলে কইয়ে ঠিক নি এখন আসেন এই দুই কাফের যুদ্ধটা শুরু করছে আল্লাহ না করুক এটার দ্বারা যদি বিশ্বযুদ্ধ হয় 810 কোটি মানুষ মারা যায় গুনায় দনজনের অ্যাকাউন্টে যাইব এই জন্য এই যুদ্ধটা আল্লাহ কোনো মুসলমান দিয়ে শুরু করানো তাইলে আমরা হাইডলেও জিত ঠগলেও জিত মূল্যও জিত বাঁচলেও জিত আমাদের কাজ হচ্ছে আল্লাহর জিকির করা আল্লাহর দিকে আসা কোরআনের কাজ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থ্যাংক ইউ দেওয়া লিল্লাহি তাকবীর ওয়াজ করতাম নি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গেছে এই কিসরার বাদশার কাছে আমার রাসূল যখন চলে গেলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর শেষ রাষ্ট্র চালাইতে আছে কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওনারে আবার সিডি লই ফাটাইছে তারপরে কোথায় এই তারপরে রোম সম্রাট কায়সারের কাছে সেখানে ওনাকে বন্দী যুদ্ধ করতে যাই সেখানে বন্দী অনেকগুলো প্রায় 300 সাহাবী রাসূলের ক্লাসের সাহাবী বন্দী হলেন রোম সম্রাট জেনারেলদেরকে বলল রাসূলের ক্লাসের যে কিছু বুড়িয়া সাহাবী আছে ইডিরে দরিয়ান যুদ্ধ করে হারি নাকা গ্রেনেড মারি বোমা মারি রাসায়নিক মারি ঠাটা ঠাটা ঠেস মারি হারি নাকা অ্যারেস্ট করি এ ফাঁকাড়া হয়েছে কে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী ওই এবার রাজা
তারে কইল দে তোমারে অর্ধেক রাজত্ব দিয়ে লাইও, তুমি খ্রিস্টান ধর্ম কবুল করো। কনা ওই তো ন এবার মায়ের আহারে মার রে গিরাগার আছে সিএলএসে নকটো কুলি সোজা। এরপরে কয় ইসলাম ত্যাগ করো, জীবন চলে যাবে, পারবো না। এরপরে কয় আর মাইয়া বিশ্ব সুন্দরীর লগে তোরে বিয়া দিও, জেলের ভিতরে ভরি এক রুমে রাখছি কতদিন। এবার হে ওটা মাইয়ার দিকে চায়ও না, তুই তো হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জারে মাইয়া হাইলে মিস কল হাইলে হুজুর ও গো জাহের হুজুর দোয়া করিয়ে ওকে কল আইছে আল্লাহরই দে দশের কিসমতে আপনার 10,000 টাকা দিন বিয়ে আন্নে হড়াইয়েন আর রু হান্দা গেছে তো হিয়ান্দি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, সোনা দিবে হাত বান্ধিয়ে লেছে। আয় দেখতে আসি নেটে হাত বান্ধিয়ে লেছে, তোকে নেট মানে জাল, মোবাইলে তোকে হাত বান্ধিয়ে লেছে, ঠিক নি রে? যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, অসা যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে, আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার সেই তো সেজদায় লোটেলো। যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। কথা কয় না? মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলে লো, আজানে সুর তুলে, মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলে লো, আজানে সুর তুলে, ঘুম দরিয়া যুবক দলে, ঘুম দরিয়া যুবক দলে, দুঃখে পরাণে ফাটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল ফজরে রয় তিলাওয়াতে নাচনে লাগেলো, নাচনে লাগে। আগে মা বোনেরা ফজরের সময় ফজরের পর তেলাওয়াত করতো নি? হ্যাঁ, ফজরের নামাজ যারা পড়বো এই কোরআন তাগরে সাক্ষী দিব জামাতের সহিত যারা পড়বো, কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে কানা শাহেদা, এ কোরআন সাক্ষী দিব আল্লাহ এতে ফজরের নামাজ তেলাওয়াত শুনছে করছে। আসেনি অন কোরআন তেলাওয়াত? কথা কসা আসেনি? ফজরে রই তেলাওয়াত নাচনে লাগেলো, নাচনে লাগে, আগের মতো নারী কুলে, আগের মতো ভাবি কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে, আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। আল্লাহু আকবার। কত বড় অশ্লীল গান এটা! রাইটারের কি শাসা সৃষ্টি আছে কবর। রাজা আব্দুল্লাহ ইবনে হুযাইমা সাহামীকে বিশ্ব সুন্দরীর খাসরুমে ঢুকাই দিছে। তুমি এর লগে দর্শন করলে তাইলে মুক্তি দিয়া দিব, তোমার লগে 300 সৈন্য। এবার তিনি কোরআন তেলাওয়াত করে কান্দে রে, এই বিশ্ব সুন্দরীর দিকে তিনি তাকায় না। এবার মহিলা জেলখানা থেকে বলতে আছে, বাসর ঘর থেকে বলতে আছে, আইয়ুহাল মালিকু ইলা আইনা আরসালতানি ইলা হাজারিন আও ইলা শাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়ালা ইয়ানজুরু। ও রাজা, আপনি কি আমাকে পাথর নাকি গাছের কাছে আনলেন? তারে প্রেম নিবেদন করি, নেগেট উলঙ্গ হয়ে ড্যান্স দি, সে তাকায় না রে।
রাসূলের ক্লাসের সাহাবীদের ক্লাসের ছাত্রদের রোজা চা, আপনি রোজা মুখে বিয়েল্লা ফেসবুক শরীফ চায়। এরকম সিটিং যুবক রোজাদার বর্তমানে আমার মাহফিল নাই রে। বিয়েল্লা দেখবেন, বিয়েল্লা ওই এনো সাফু, ওই এনো স্কুল মাঠে বই বই এত স্টিপ দিয়ে আছে। আবু জেহেল হোলাটা খারাপ আসিল, তবে আঙ্গুর এত খারাপ আসিল না, আঙ্গুর বহুত ভালো আসিল। এতে আবু জেহেল জীবনে মোবাইল আবিষ্কার করি বেড়া বেড়ির গো ল্যাংডার রেসলিং চাইছিনি, দেখছিনি রেসলিং খেলা চাইয়েন গেমে দেখলাম ওরে বেড়ির হিসে দিয়ে 1 ইঞ্চি কস্টিপ লাগাই দেখছে, ফিসে সিদ্ধ বন্ধ করছে, সামনে দিয়ে 1 ইঞ্চি লাগাই দিছে। এ হাঁস শুনে বেড়িরে বেড়া তোলা দিয়ে নেস খায় ল্যাংডা। বুড়িয়া দনকা হুতি হুতি বুড়িরে লই সাথী আছে, কতর তো 60 কেজি বিয়ে করছিলাম, তোর মুখে তো খুন কন্যা দুর্গন্ধ দেখছো তুই তো 30 কেজিও নয় বাঁধি আইসর দিনই সাহসে এ দেখছো তুই বেড়ি গিয়া আল্লাহর হাতে বানাই নাছিস হাঁস ফোন এসকায় বেড়া বেড়িয়ে দনকা হুতি হুতি চায় নেগেট ফিলিপ নাতিও রাত 12টা বাজে। কি ভাইয়া তুই কি করস? ভাইয়া আমি মোবাইল নিয়ে না গুগলে একটা টপিক্স ডাউনলোড দিচ্ছি তো সেটা আমি একটু দেখবার লাগছি। নাতিনও বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে নোয়াখালী। আফু তুই কি করস? না ভাই আমি শুয়ে যাবো, তুমি ঘুমিয়ে থাকো, আমি একটা অনলাইনে ক্লাস করবার লাগছি। একটা ঘরের ভিতরে সাইরো গায়ে নেগেট ফিলিংস। আর আবু জেহেল এত খারাপ আসিল নি? হাতে মহিলার গো ফিসে দি কষ্টিপ লাগাই ল্যাংড়া ছবি চাইছিনি? আবু জেহেল তো তুই আরো বহুত খারাপ হয়ে গেছ। দেখছো তুই নবীর ক্লাসের ছাত্ররে কত নির্যাতন করছে, তার লগে আরো দুগা সাহাবীরে নামটা আমি এই মুহূর্তে কইতে পারতেছি না। এই ডেকজার মধ্যে তেল উতরায়, কি উতরায়? তেল উতরায় শাড়ি দিছে, শাড়ি তাজা বাজি করিয়ে লেছে। উনি কান্দে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী কান্দে রে কান্দে। এবার পুলিশ অফিসারেরা কয় রাজা মহাশয় কাম হইয়া গেছে হে গো। বুড়িয়া সারেন্ডার করিয়ে লেছে, কাম হয়ে গেছে। কি তাইলে তারা আনো আনি কয় তুমি কান্দো কা, তাইলে তুমি সারেন্ডার করছো দেয়া যা খ্রিস্টান হয়ে যাবে। আমি আল্লাহ কান্দি না, আমি মনে করছি আমার 2 ভাইয়ের আগে আপনি আমারে বাজি করিয়ে লাইবেন তেলের ভিতরে ভালাই। আমার আগে আগে আমার 2 ভাই জান্নাতে চলে গেছে গো, সে কথা ভেবে ভেবে আমি কাঁদছি। এবার রাজা কয় তুমি সামান্য ছাত্র না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকই ক্লাসের ছাত্র। আমি নিজে রাজা হইয়া তোমার কাছে সারেন্ডার করলাম। এখন শোনা যে তোমারে আমি মুক্ত দিয়ে দিমু একটা শর্তে, তুমি আমার কপালে চুমা দাও। আমার একটা শর্ত আছে, শুধু আমাকে নয় আমার এই 300 সাহাবীর যদি আপনি মুক্ত করেন আর বাই করে, তাহলে আমি আপনার কপালে চুমা দিও। রাজা কয় ঠিক আছে, তোমার মতো নেককার চুমাটা পাইলে আমি ধন্য। এবার রাজার কপালে এভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দোনো হাত রাখি নিজের হাতে চুমা দিছে। দেখছেন নি কারবার কিভাবে করছে? এ সিস্টেম করি 300 সাহাবীর নির্ঘাত মৃত্যু থেকে বাঁচাইয়ে নিয়ে আসে। ফারসা বিজয় 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 রে। এই আমেরিকা রাশিয়া বিজয় করে চলিয়েছে সাহাবীরা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় রাষ্ট্রের খবর কও, নবীর ক্লাসে সাহাবীরা কেমন মারা গেছে। নবী কয় ওমর আমিরুল মুমিনিন হলেন একটা তাজা ঘটনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনে 300 সাহাবী নবীর ক্লাসে ছাত্র করে বাঁচাছে। কেনে কেনে কই এনে এনে রিমান্ডে এত নির্যাতন করছে, তারপরে আল্লাহরে ছাড়ে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দুজানের ছাড়ে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদর টানতে টানতে দৌড় দিয়ে তার সুমা খায় আর কয় হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন কাব্বেলা রাসা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাওয়ালা আবদাউ বিযালিক সুম্মা কামা ওয়া কাব্বালা রাসাহু। প্রত্যেক মুসলমানের উচিত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীর কপালে চুমু খাওয়া। আমি সর্বপ্রথম এটা শুরু করলাম, উনি দাঁড়াইয়া যাই ওনার কপালে চুমু খাইল। লিল্লাহি তাকবীর। আমরা পাইলেও তাকে চুমা খাইতাম। এই হইল রোজার শিক্ষা, এই হইল রোজা। তো তোর রোজা কই? তুই রোজা তো আইয়ের না, তুই দ্রব্যমূল্য তুই বাড়াছে। তোর বই বুট লই এনে 10 কেজি, তেল 20 কেজি, হে আইজ আদমন, গোলালো 10-এর
আদা 2 কেজি মরিচ ওলদের গুণি মাগু হিতি হাঁস মরলে গজার গিয়া সাপুয়া চলিয়ে আইছে তো একটা ঘরে একটা বেড়িয়েতে যদি হাঁস মন করি কেনে হইলে রমজান তইলে বাংলাদেশ সরকার সারা পৃথিবীর সকল রাজা বাদশাহ অত্তরইও 4 লেন 8,000 লেন যদি বানায় মালগুলা কেমনে সাপ্লাই দিব দ্রব্যমূল্য বাড়তো না কি কমবনি দ্রব্যমূল্য বাড়তিতে তোগো সিটিং এর তোগো রোজাদারের অবদান কম ন সরকারের কি লেহ দাস আবজার এক ফার উপরে কিনি না আর ইস্তারি বাদ আর গরম এখন তোমরা বানায় খাইলে খাওয়া গই আর আগের যুগের হানিবাদ বা আডার হিডে ভিজেই খাঁট দি মারি দিও বা বত্তা দিদি দিও কোন রকম নাঞ্জা হুরাইলে হয় ও মাগো বাইর মতো করি কেন ও মাগো এ জোর হরে তো হিতি ইস্তারি বানানো শুরু করি ইস্তারের মাগরিবের আজান দিয়ে লেছে ইয়ার আরো খালি হিতি ইস্তার ঠেলে খালি অন বানা আলু সব বেগুনি ওমা মা রোজার গারুক দি ইস্তারি উড়ি রোজারে লাইফ সাপোর্টে লই গেছে কাইয়া মারা করিয়ে লেছে রোজারে কন্যা শেয়ারিয়ে যা কত রুগা আইয়া যা এটারও লাইফ সাপোর্টে করিয়ে লেছে ইস্তারে কে রে কথা কনা কে রে তো এই নি তো রে আল্লাহ শিখাইল আসরের পর দোয়া কবুলের সময় বইবে কোরআন তেলাওয়াত করবি কি এর কোরআন তেলাওয়াত বুড়িগারা কুত্তা বুড়িগার দেখতে ডাকাইতে লানি লাগে চোখ লাল লাল গোরে কাঁফে হেডের বুকে 144 দ্বারা হেডও চলে তো বোমার সাইরেন হুনা যায় আল্লাহ হাতের মেজাজ ঠিক না কাঁফে যাডা যাডা কথা কোন তোর মার বিয়ে দেখছি তুই মেজাজ খারাপ করিস ওমা লাগিয়ে গেছে গা এরকম সিটিং যাডা বর্তমানে আমার মাহফিল টুবি মার দেন না নাই রে অস্তে ক নাই রে আসরের হর আসিচ্ছা ভাই আসিচ্ছা আসরের হর বেডিগুর লগে তো ডরে কথা কন জানা যদি করি কিতা লাগবো তোর লাগর আলি করি আইছ তোর হোলারে হাগল করি গেলেছে কিতা লাগবো হাগল গেছিস তোর না 7 দিন হরে ঠিক কইস তুই ঠিক নি রে মাগো বাইর মত করি কো মাগো ইদ্দগো মাগো আইয়ে না জান একটা কোবা কবি নাই 80,000 টাকা দিয়ে দিলে শাড়ি কিনলো হইতে নাক বাই মেলা আমারে তো সো কুত্তা মুচ্ছে তুই রিটা নিছ সয়েস রিক্সাওয়ালার চোখো বালা আছে ইরে বুইয়েলের হুত রে ঢাকায় ঠিক কি না এই নির্যাতনে বেড়া রহন বেড়ি করে টিয়া দি কত গো মার্কেট তোরা করবে ঠিক নেই এই তিরা আগ্রজার সময় ব্যাগ কিনি দ্রব্যমূল্য বাড়াই বেড়ার পকেট শেষ করি এই 10 রমজান তুই হিতি বাজারও মাছ দেওয়া শুরু করতে আছে আঙ্গল লগে কথা কয় যেন হেতিরে কুত্তা শোয়া তিনকে কামড় দিছে আর কাপড় দোয়ানো যায় যে কত সুন্দর করি কথা কয় এই রোজা অবস্থা লাল লাল ঠোঁট নিচের ঠোঁট হেদিকে বিয়া করে ডায়মন্ডের মতো মুক্তার মতো দাঁত নিচের গুলা আলাদা সুন্দর উপরের গুলা মিলানো নিচের গুলা ফাঁক ফাঁক হিডা আলাদা বাঁকা হাসি দিয়ে চোখের কোনাকুনি ইডা হেদিকে ইডা এদিকে দিই তারপরে চোখের এদিকে চুলগুলা ওয়াকাইয়ার মতো ডেনা একদিকে বুক একদিকে দি ঘুরাইয়া শাড়িটারে এমনি ধরিয়া সালাম দেয় ফেনি দাগুন ভুইয়া কামাল আতাতুর্ক মার্কেটের বাচ্চু ভাইয়ের কাছে ইয়ানো যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কত সুন্দর করে কথা কয় সুন্দরের জমা প্লুরাল নম্বর সুন্দর আঙ্গল লোকে কথা কয় দেন হেতিরে কুত্তা কামড়াইছে গুগল ওকে কথা কয় দেন আর 10 টাকা মনে কষ্ট হইয়ে আর পিএস আর বাইরে কইলাম ইউ কথা সুন্দর আছে 400 meters running away for can members voice red side is fast as there কইলাম ইউ ইতির লগে আর বিয়ে হইলে ভালো হইতো এতে কথা সুন্দর আছে হরে কই না বিয়ে বলে আবইতো না তো ইতি আর লগে অনেক সুন্দর কথা কয় বিয়ে বলে ঠিকই হিতি ওই কুত্তা তিন গা মাইনা কথা কই ঠিক না রে এরকম মা বোন আমাদের দাগুন বুইয়া নাই রে ভাই অস্তে কসা আর বেজিটি করব তো অস্তে কর নাই রে নবীর বউ নবীর হুতের বউ মহিলা সাহাবীরা এডি করছে তারা ইতিকাফ করছে শেষ 10 দিন নবী যে বছর মরব এই বছর 20 দিন করছে কদিন 20 দিন এই ইতিকাফ হাঁদাবি ইউক্রেনের ইগুনে ইতিকাফ গেছে হবে কত কোটি 1.5 কোটি আর কিন্তু মরিটরি শেষ দেশও কিচ্ছু নাই কুত্তাও নাই বোমার আওয়াজে কুত্তাও কো আয়ু যায় কই হে দেশে ফাঁকিও নাই কি রে খালি হুনা যা ঠা 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 ঠর ঠর মাগো শুধু ফেরেশতারা দূরিতে বই ভিডিও করে কে থাকবে ইয়েনো ওরে কথা কয় না
অন বেগুন এত কাফে আছে আর আঙ্গ মসজিদ গুলা খালি বুড়িগারে যদি কেউ যেটা এত কাফা ইয়ে না না আমি মুতি তো আর মুতের ব্যায়াম ডায়াবেটিস হারি না আর হল আর বিদেশ বোমারা ব্যাগ গর কেন কিতা করব তুই আজ্জা মরসা কাল্লাও সংসার চলতো না এই মরার আগে মরিবার নাম হলো এতেকা জীবনে অনেক আবাদত করছি এতেকাফের মতো মজার আবাদত আর পাইনো জাহের ভাই এটার মতো এত সৌন্দর্যের আমল আল্লাহ কেন আর কাছে এত ফিলিংস সব কিছু অফ করি আল্লাহর দরবারে এ কোয়ারেন্টাইনও হাঁদা যাবি গা কিতারে 10 দিন কয় দিন 14 দিনও হাঁদাবি তুই সিটিং এ কয়দিন রে 10 দিনে হাঁদাই যাগো সুন্দর করে আল্লাহর লগে মোতাবজ্জ দেখছো তুই হনসেস রাষ্ট্রের গাঁতার ভিতরে হাঁদা করেছে আল্লাহ অন ইউক্রেনের হাঁদা করেছে জার্মানি করে হাঁদা করে ব্যক্তিদের হাঁদা করবে কোয়ারেন্টাইন আল্লাহ কান নবীর ইসলাম ভালো লাগে না এতে কাপ ভালো লাগে না হাঁদাও কত মানুষ আঙ্গরে হাগল হাগলের এত সুন্দর বউ তুই ইউনো বই বই ওয়াজ এডি আগল আসলে আমরা হাগল নেই পুরো সেনা কমিটির স্ট্যান্ডিং মহাসচিব আমরা সুবহানাল্লাহ কয় না এমনি দেখো সুবহানাল্লাহ আল্লাহ আমি এসে রোজাদারে রে 12,500 এর সাথে বিয়া করামো 12,500 আল্লাহ কইতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন এই জামামতা কাল্লামে সিগা আমি আল্লাহ বিয়া করামো কে কো আল্লাহ 12,500 খামসা তুমি এত হাওড়া খামসা তুমি এত হাওড়া 500 হুর কয়শো 500 তারপরে 4,000 বিক্রি 4,000 বাকেরা মহিলা 9 বছর গে 10 বছর গে যেগুন মেন চাইয়ে না নবী কয় কিতাবুল উজমার হাদিস হাইলে নবীরে দর কইতো না আর কবে লাভ নাই ওয়া সামানিয়াত আলাফে সাইয়িবিন 8,000 ম্যাচিউরড মহিলা মোট কত হইল 12,000 তোরে বুড়া জওয়ান তেসাইলে মিলে দিব আল্লাহ সুবহানাল্লাহ কয় না রে বেগুনের লোকে সহবাস করতেবি সহবাসের স্থিতি টাইম কত সাইকেল লাইনি উঠবি নামবি নবীজি ক মেকদারে উমরিহি দুনিয়াতে যত বছর হায়াত পাইছ একবারে সহবাসের স্থিতি টাইম তত বছর দেখছেন নি সুবহানাল্লাহর কথা আল্লাহ এতের হুরগুন আরে দিয়ে লইব আল্লাহ কি এর আরে বুঝি কইছি হতে কথা কসা কত হাজার হইবি তো যারা প্রি সেক্স করে যে বুড়িকে যদি 80 বছর বাসে একবার এক সহবাসে ওগার লগে এই 80 বছর থাকবে যারা প্রি সেক্স করে আমার ইউক্রেনের বাইসাবেরা সারা ওয়ার্ল্ডের বাইসাবেরা ইসলাম ভালো লাগে না এতের গাড়ি এরকম মেডিসিন বার করছে একবারে ওষুধ খেলে 80 বছর সহবাস করতে পারবো আসেনি আমার নবী কয় জান্নাতে এই একটা গাছ আছে গাছের 2টা শিকড় কয়টা রাইয়ান গেট রোজাদারে করে রাইয়ান গেট দিয়ে ঢুকাইব এই একটা শিকড় থেকে একটা নদী বয়ে গেছে সালসার নদী স্বচ্ছ ইয়েতে এক বোতল খাবার দিব খাবার দিলে তো শরীর বাম্পার হয়ে যাবে হেডের ব্যায়াম শেষ আগ্রা ব্যায়াম শেষ শরীর গরম হইব ওমা গো আল্লাহ 24,000 25,000 লাগবে তো দেন আরো দেন ওরে কথা কয় না আরেকটা শিকড়ের নদী থেকে গোসল করা দিলে চুলদানি চুল টুল খুব স্মার্ট থাকবে চামড়াগুলো আর দিলে ডালা হইতো না এরপরে তুই 12,500 লগে সহবাস করবি সুবহানাল্লাহ কয় না দুনিয়া থেকে এরকম মেডিসিন বার হয়েছে বুড়িয়া গেছে গজার গিয়া রাজাপুর বাজারে কিন্তু কি বাজার একটা আছে না বালা বাজার করে শুনছি বাজারে গেছে বুড়িয়া বেরিয়ে গেছে যাও না বেল চালে তো স্যারকে মাসানো কেন জামাইরে আছে 400 টাকা দিছে ও মা বুড়িয়া সাইডে হ্যান্ড মাইকে কে কিতে কিতে এনে বোতল তোলা দেয় আর কিতে হ্যান্ড মাইকে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না একদম বাজে কথা শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি জীবন অনেক টাকা অনেক পয়সা খরচ করেছে জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে 2টা ফাইল নিয়ে যান শুধু রাজার মতো মহাপুরুষের আজকে নিয়ে যাবে 80 বছরের বৃদ্ধা আপনারা টক বগে 18 বছরের যুবক হয়ে যাবেন আমরা এই অজভাড়া গ্রামে আর কখনো আসবো না আজকে এসেছি শুধু কোম্পানির ক্যাম্পেইন করার জন্য সৌভাগ্যশালী মহাপুরুষরা 2টা বোতল 2 মাসের জন্য নিয়ে যাবে কোর্স কমপ্লিট হয়ে যাবে যৌবনত্বের মাত্র 400 টাকা বুড়িয়া মুখ বাঁধিয়ে কাঁচকি মাছ ন লইয়ে 2 বোতল লইবা সিটিংয়ে আসা হড়িয়ে গোত দেখাই এলাম বুড়িয়া হাঁস আছে বুড়িয়া রে কি রে কালা বুড়িয়া কালা এডি কিতা খা কইছে 2 মাসে খাইতো হাতে এক কবইটা 2 বোতল মারি দেন কয় আরে আডু এটা বাতের বের আনতে দেও নি এটা লড়ে তো এটা ঠিক করবার ওষুধ খেয়ে আসলে ডাকাইতে হি ডাকাত এমন ও তো বড় ভাই ছোট ভাই আছে আল্লাহ শরম লাগে ভাইও আর তো শরম লাগে না তো আল্লাহ ক্যাম্বাসারও ভাইও খালি শরম খালি তুঙ্গ ভাই
এমনি চায় না আর সুপার বেঞ্চি বলে এদিকে মোতাবাজ্য হন আসেন কা আর তো আসে ইয়ে না আয় তো আল্লাহর কথা কইতেই ভালো লাগে কইতেই ভালো লাগে কইতেই ভালো লাগে আর তোরা আইস নেই আর আছে বেটকি কিতে আছে এবার বুঝিয়া কো দে আয় কুড়ি কই আর আড়ুল রে আর বাতের ওষুধ 2 মাসের ওষুধ সিটিং এ 1 কোটি টাকা ইলেছে ও মা খাইছে এদের রাচ্ছে বেল নাই পাই হায় রে মাছ কিনলাম না কিতা গো খাইলাম গো মা গো বেল নাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করিয়া কথাটা জানে আল্লাহু আকবার কও আল্লাহ নিজে কইতে আছে আই বিয়েটা করাইম জাওয়াজ না জমামো তাকাল্লাম সিগা আই বিয়ে করাইম জান্নাতের বিয়া তোর আব্বা আমার বিয়া আই হড়াইছি আর ইয়ান আব্দুল জাহির হুজুরও হড়াইছে টিয়া 2000 খাই 30 বছর গ্যাস করাইবে বিয়া আর জান্নাতের বিয়াটা আই করাইও আরো জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারী হাদিসে কয় লাউ ইত্তালাতিল মারাতু মিন আহলিল জান্নাহ জান্নাতের কোন মহিলা যদি একটু উকি ঝুঁকি দিত লা মালিয়াত সমগ্র জগৎ এই মহিলার একটা মহিলার সৌন্দর্যে সারা পৃথিবী জলকিত পুলকিত হয়ে যেত সুবহানাল্লাহ কইতি না রে মেজাজ আর বলো হড়ি গেছে জোরে কসা সুবহানাল্লাহ এর সেটিং জোরে কসা ওয়ালা আদাত মা বাইনাহুমা আসমান জমিন পরিপূর্ণ যেত একটা মহিলার ঝলক লাগে নূরের সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতি মহিলা সারা বিশ্ব বিক্রি করলেও দেওয়া সম্ভব নয় হাদিসটা দেখছেন কত শক্তিশালী কিতাবের হাদিস আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-sahihul বুখারী আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর যে কিতাবটা সবচেয়ে সহিহ তার নাম as-sahih আল বুখারী সুবহানাল্লাহ কর সেই হাদিসে আমার নবী বলছেন তাইলে যুবক সেই জান্নাতের দরকার আসেনি আসেনি তুই কস রূপ সাগরের ঝলক লাগাইয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে দু বাইর মত করি কো দু তোর গান হবে এটা হুর জান্নাতের ঝলকে মারিয়া হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার উইদ্দাত লিল মুত্তাকিন যে কইছি মুত্তাকির করে জান্নাতটা দিব 70 বছর ডিস্কো ডান্স দেখাইব একজন করে হুরাই একটু লাড়া দিব এক কো লাড়া চিনি ছাড়া দে লাড়া এক লাড়া 8 লক্ষ নূর তার থেকে বাইরেব কয়জন তুই তার দিকে চাই থাকবি সেতের দিকে মাগো কিটা দেখলাম আমি ওই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে নদীর কুল না কিনানাই রে 70 বছর পর সতিয়ে কইব ইহা ওলি আল্লাহ আব্দুল জাহের কি চাও মাতা তানজুরু আর কত কাল চাইবা তাহলে লইয়া আসো আমার দিকে আমার কি তোমার দরকার নাই তাহলে লইয়া আপনি তার দিকে আস্তে আস্তে আগাইতে থাকবেন দোতলা থেকে আরেকটা সুবহানাল্লাহ কর হিডা আরো ডকে হিডার দিকে 70 বছর চাই থাকবেন এরপরে হেতিয়ে কইব মাতা তানজুরু আর কতক্ষণ চাইবি বেড়ে মিয়া এইভাবে সকল হুর আল্লাহ আপনারে দিবে একটা থেকে এক একটা আফার ক্লাসের সেই মাহবুদের মহব্বতের রোজা রাখবেন তাকওয়া হাতে কলমে শিখে নিবেন এটা ফিল্ড টেস্ট ইন্টারনি করাইতেছে আল্লাহ কি করাইতেছে সেনাবাহিনীতে চাকরি এলে 2 বছরের মাথা বেল করে গেলায় ট্রেনিং মেন্ডিং দিয়ে আতের খাল গিরা গাড়া সব শেষ গেলায় এরপরে সরকারকে হুতি হুতি বলে গুমজা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি কোন দিন যুদ্ধ লাগবে হয় যুদ্ধ লাগলে কোবাকুবি করিস নহতি গুমজা খা আল্লাহ টার্গেট হলো এই 1 মাসের ট্রেনিংয়ে তুই জান্নাতের আয় সনদ দি দিউম ডক্টরেট ডিগ্রি দি দিউম লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম আর তুই রোজার মাসে তাকওয়া শিখলি না তুই আরো ঢাকায় তুই গেলি